হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 71 অফ পেজ এসইউ পার্ট 3। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 71 অফ পেজ এসইউ পার্ট 3 এর মধ্যে আমরা কি দেখব, যে এখন আমাদের এই অফ পেজ এসইউ বা যেটা আমরা বলি ব্যাক লিংক বা লিংক বিল্ডিং, তো সেটা করার সময় কি আমাদের এখান থেকে যে আমাদের যেই সাইটগুলোর মধ্যে আমরা কি করব, ব্যাকলিংক করব। তো আমাদের সেই সাইটগুলো ধরুন আমাদের আর্টিকেল সাবমিটের সাইট হতে পারে, বা ব্লগ কমেন্টিং এর সাইট হতে পারে, বা আমরা গেস্ট পোস্টিং করার জন্য কোনো সাইটে যেতে পারি, বা আমাদের দেখা গেছে কি যে এরকম যে এগুলা ছাড়াও আমাদের এরকম কোনো সোশ্যাল মিডিয়া সাইটে আমরা কি করতে পারি, আমরা ব্যাকলিংক করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেখানে যাই না কেন আমাদের কি এখন আমাদের যে ব্যাকলিংক করার জন্য যে সাইটগুলো আমরা যাব, সেই সাইটগুলোর আমাদের কি দরকার, যেগুলো আমাদের যে হাই যে কোয়ালিটি আমাদের কি থাকবে, যে ব্যাকলিংক থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি এখানে আমরা যখন সার্চ করব আমাদের ওই সাইটগুলোকে আমরা কি লিখতে হবে, যে আমাদের যে হাই ডিএপিএ ডু ফলো ব্যাকলিংক। সেই ক্ষেত্রে ওই ব্যাকলিংক এর জায়গায় আমরা ধরুন যদি আর্টিকেলের জন্য আর্টিকেল সাইটগুলোর জন্য ব্যাকলিংক করতে চাই, তাহলে আর্টিকেল সাবমিশন সাইট লিখতে হবে। আর আমাদের ফোরাম হলে ফোরাম সাবমিশন সাইট আমরা লিখবো। আর যদি আমরা সরাসরি লিখে দেই যে হাই ডিএপিএ ডু ফলো আমাদেরকে ব্যাকলিংক সাইট, আমরা এটা ধরুন লেখা দিলে সরাসরি ধরুন আমাদের সব টাইপের আমাদের ব্যাকলিংক এর সাইটগুলো চলে আসবে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এখন জাস্ট আমি আপনাদের আলোচনা করতেছি। তো এখন কিন্তু এইভাবে কিন্তু আমাদের কি সার্চ করতে হবে। তো সেই ক্ষেত্রে এখন ধরো যে আমরা যে সার্চ করব এই হাই ডিএপিএ, তারপরে যে ডু ফলো, তারপরে যে নো ফলো, এগুলো লিখে যে আমরা বিভিন্ন সাইটগুলো বাইর করবো আমরা ব্যাকলিংক বা লিংক বিল্ডিং করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ডিএপিএ কি, তারপরে স্প্যাম স্কোর কি, তারপর ডু ফলো কি, নো ফলো কি, তো এই বিষয়গুলো সম্বন্ধে কিন্তু আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার। তো আজকের ভিডিওতে মূলত আমি সে বিষয়টা করবো যে এখন আপনাদের এই ডিএপিএ, স্প্যাম স্কোর কি, তারপর ডু ফলো নো ফলো কি, এই বিষয়গুলো আপনাদের আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তখন আজকে আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এখন আমাদের এখান থেকে এই ডিএপিএ ডু ফলো নো ফলো ছাড়াও এখন আগে আমাদের এখানে এই অফ পেজেস এসইউ কিন্তু আমাদের দুইটা ভিডিও করা ছিল। দেখানো ধরুন আগে আমাদের এই পার্ট 2 এর মধ্যে কি আলোচনা করছিলাম, যে অফ পেজ এসইউ করার যে আমাদের চেক লিস্টের যে বিষয়টা আছে সেটা আমরা এখানে অফ পেজ এসইউ পার্ট 2 এর মধ্যে আলোচনা করছিলাম। আর আমরা এখানে পার্ট 1 আলোচনা করছিলাম যে অফ পেজ এসইউটা কি, তা অফ পেজ এসইউ আমরা কেন করব, তারপরে আমাদের অফ পেজ এসইউর যে উপাদানগুলো বা কৌশলগুলো আছে সেগুলো আমরা পার্ট 1 আলোচনা করছিলাম। চাইলে আপনারা এই ভিডিওতে আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এখানে অফ পেজ এসইউ ছাড়াও এখানে অন পেজ এসইউ যে বিষয়গুলো আছে, যে অন পেজ এসইউর উপরে কিন্তু আমার চ্যানেল এখানে যে 5টার মতো ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কন্টেন্ট আপনার প্ল্যানিং, তারপর আমাদের কিওয়ার্ড রিসার্চ, এছাড়া এখানে ধরেন আসলে আপনার কম্পিউটার অ্যানালাইসিস, তারপর টেকনিক্যাল ইস্যুর যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পাবলিক ভিডিও আছে, আপনারা চাইলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লে লিস্টে আসেন, বাস প্লে লিস্টে আসার পরে আপনারা এখানে এসইউ, তারপর ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এমনকি আপনার ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন টাইপের উপর বিভিন্ন ধরনের প্লে লিস্ট করা আছে। তো এই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। বাস আজকে তাহলে এখানে বলছে কি আমাদের এখানে যে আমরা ব্যাকলিংক বা আমরা যেটা বলি এখানে লিংক বিল্ডিং করব আমাদের অফ পেজ এসইউর। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কি এটা করার জন্য এখান থেকে আমাদের যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা বলছে কি ডিএপিএ, স্প্যাম স্কোর, তারপর আমাদের ডু ফলো নো ফলো লিংক। তো এই বিষয়গুলো সম্বন্ধে আজকে আমরা ডিটেইল আমরা থিওরিটিক্যাল পাশাপাশি প্র্যাকটিক্যাল আমরা দেখবো। এখানে প্রথম আমরা প্র্যাকটিক্যাল দেখার আগে আমরা ধরেন একটু থিওরিটিক্যাল জানি, থিওরিটিক্যাল জানার পর আমরা সরাসরি প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে বিষয়গুলো আপনারা কাজ করে। তো এখন এখানে প্রথমে আছে আমাদের এখানে অফ পেজ এসইউ তে আমাদের এই ডিএপি এর বিষয়টা। তো এখন আমাদের অফ পেজ এসইউ করার সময় দুটি মেট্রিক্স বা পরিমাপক প্রায় ব্যবহৃত হয়। ডিএ আমাদের ফুল মিনিং থেকে আমরা জানি ডোমেন অথরিটি, এবং পিএ মানে কি আমাদের পেজ অথরিটি। এই দুটি মেট্রিক্স কোন ওয়েবসাইটের সামগ্রিক এবং নির্দিষ্ট পেজের শক্তি বা ক্ষমতা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ও ডিএ এবং পিএ গুগলের অফিসিয়াল কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর নয়, এগুলো এসইউ ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। এগুলো তৈরি করেছে বিখ্যাত এসইউ সফটওয়্যার কোম্পানি মস। এই স্কোরগুলো দিয়ে একটি ওয়েবসাইটের ব্যাকলিংক প্রোফাইলের গুণমান এবং সার্চ ইঞ্জিন ভালো র্যাঙ্ক করার সম্ভাবনা অনুমান করা যায়। তাহলে কিন্তু আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের এই অফ পেজ এসইউ এর মধ্যে এই যে ডিএপিএ যেটা ডোমেন অথরিটি, পেজ অথরিটি কি আমাদের এই দুইটা মেট্রিক্স আমাদের কি ওয়েবসাইটের সামগ্রিক এবং নির্দিষ্ট পেজের কি শক্তি বা ক্ষমতা কি বোঝার জন্য এই দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কি আমাদের এই ডিএপি এর আমাদের কিন্তু কোনো অফিসিয়াল কোনো আমাদের কি গুগলের কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না। তো এটা কি ব্যবহার করা হয়, তারপরে কিন্তু এই দুইটা ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়, যে এই দুইটার মাধ্যমে আমরা কি জানতে পারি,
যে আমাদের স্কোরটা জানতে পারি, একটা ওয়েবসাইটের যে ব্যাকলিংক প্রোফাইলের যে গুণগত মানটা কিরকম, এটা সার্চ ইঞ্জিনে আমাদের ভালো র্যাঙ্ক করার সম্ভাবনাটা কিরকম, সেই বিষয়টা কিন্তু সেই স্কোরটা কিন্তু আমরা এই যে ডিএপি এর মাধ্যমে সেটা বাইর করতে পারি। আর সেটা বাইর করার জন্য এখন আমাদের এটা একটা বিখ্যাত যে আমাদের সফটওয়্যার কোম্পানি কি মস, তো এই মস কোম্পানি কি করছে ডিএপি চেকারের এই বিষয়টা তারা কি করছে, এটা তৈরি করছে। তো এই বিষয়টা বলছে এখানে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আমরা মজের ঢুকে যে কিভাবে ডিএপি এর মাধ্যমে এই ডিএপি চেকারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে এই কম্পিউটার যারা থাকবে বা আমাদের সাইডের বা যে কোনো সাইডের আমরা র্যাঙ্কিংটা আমরা চেক করতে পারি। তো সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এখন আমরা এটুকু জানার পরে তারপর নিচে আসলে ধরুন এই যে ডিএ, আমরা প্রথমে এখানে ডিএ সম্বন্ধে আমাদের অনেক কিছু লেখা আছে, একটু আমরা পড়ি। তাহলে ডোমেন অথরিটি, আমাদের এই বিষয়ে কি লেখা আছে যে ডিএ মানে ডোমেন অথরিটি হলো এমন একটি স্কোর যা একটি সম্পূর্ণ ওয়েবসাইট বা ডোমেনের আপেক্ষিক শক্তি এবং বিশ্বাসযোগ্যতা প্রকাশ করে। এর স্কোর 1 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে। তাহলে এই ডিএটা কি একটা সম্পূর্ণ যে ওয়েবসাইট বা একটা যে সম্পূর্ণ আমাদের ডোমেনটা থাকে, তো সেইটার কি করে সেই ডোমেনটার বা আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটার শক্তিটা কিরকম সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারি। আর আমাদের এই যে ডি এর মানে ডোমেনের আমাদের যে এটা থাকে স্কোরটা থাকে কিরকম থাকে, 1 থেকে 100 পর্যন্ত থাকে আমাদের স্কোরটা। তো 1 থেকে 100 পর্যন্ত বিষয়টা দেখায়। তারপর এই ডিএ কি নির্দেশ করে, তো এই ডোমেন অথরিটি কি নির্দেশ করে, একটি ওয়েবসাইটের ডোমেন অথরিটি যত বেশি হয় সার্চ ইঞ্জিন তার র্যাঙ্ক করার সম্ভাবনা ও তত বেশি ধরে নেওয়া হয়। তাহলে একটা ওয়েবসাইটের আপনার ডোমেন অথরিটি যত বেশি হবে সেটা কি করবে, আপনার সার্চ ইঞ্জিন তার র্যাঙ্ক করার সম্ভাবনা তত বেশি ধরে নেবে। আপনার যেসব সাইটের ভিতরে আপনার ডোমেন অথরিটি যত বেশি থাকবে ওই সব সাইটে যদি আপনি ব্যাকলিংক করতে পারেন যে, তাহলে কি করবে গুগল সেটাকে আপনাকে র্যাঙ্কিং করার সম্ভাবনা বেশি থাকবে। তো এই বিষয়টা এখানে বোঝাচ্ছে। এটি মূলত ওয়েবসাইটের সামগ্রিক ব্যাকলিংক প্রোফাইলের উপর নির্ভর করে, অর্থাৎ কতগুলো ভিন্ন এবং মানসম্মত ওয়েবসাইট আপনার সাইটের দিকে দিয়েছে তার উপর ভিত্তি করে এই স্কোর নির্ধারিত হয়। তো উচ্চ ডিএ সম্পন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পেলে আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়ে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে এখান থেকে আপনার যে এই যে ডিএর বিষয়টা এটা কি মূলত ওয়েবসাইটের সামগ্রিক ব্যাকলিংক প্রোফাইলের উপর এটা নির্ভর করে। তারপর এখানে বলছে যে এখানে কি কতগুলো ভিন্ন এবং মানসম্মত ওয়েবসাইট আপনার সাইট থেকে লিঙ্ক দিয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এই স্কোরটা নির্ধারণ করে। তারপর বলছে উচ্চ আপনার যে ডিএ সম্পন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পেলে আপনার ওয়েবসাইটের অথরিটি কি বাড়বে, আমাদের ওয়েবসাইটের অথরিটি বাড়বে যদি আমরা উচ্চ ডিএ সম্পন্ন ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিংক আমরা নিতে পারি। তো এই বিষয়টা বলছে এখানে। বাস তারপর এখানে আমাদের অফ পেজ এসইও তে ডি এর গুরুত্বটা কি, তো গুরুত্বের মধ্যে প্রথম আছে লিঙ্ক বিল্ডিং। তো অফ পেজ এসইও এর প্রধান কাজ হলো অন্য ওয়েবসাইট থেকে নিজের সাইটের জন্য লিঙ্ক তৈরি করা। কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়ার আগে তার ডিএ স্কোর যাচাই করা হয়। উচ্চ ডিএ সম্পন্ন সাইট থেকে পাওয়া ব্যাকলিংক বেশি মূল্যবান। তাইলে এখন বলছে কি আমরা এখান থেকে অফ পেজ এসইওর যে ডি এর গুরুত্বের মধ্যে প্রথম আছে লিঙ্ক বিল্ডিং। তাহলে আমরা যখন এখানে কি করি, আমরা লিঙ্ক বিল্ডিং করি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে এখন এই যে যেই সাইটগুলার এখন কি আছে যে আমরা ডিএ যাচাই করব, মানে যেই সাইটগুলার ডোমেন অথরিটি কি আছে হাই আছে, তো ওই সব সাইট থেকে আমরা কি করব, আমরা লিঙ্ক বিল্ডিং মানে ব্যাকলিংক আমরা করার চিন্তা ভাবনা করব। তো সেটা কি করে গুগল বেশি প্রায়োরিটি দেয় আর সেটা বেশি মূল্যবান, এই কথাটা বলছে। তারপরে প্রতিযোগী বিশ্লেষণ কম্পিউটার অ্যানালাইসিস, আপনার প্রতিযোগীদের ওয়েবসাইটের ডিএ কত তা জেনে আপনি নিজের অবস্থান বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার এসইও স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। কম্পিউটার অ্যানালাইসিসের বিষয়টা এখানে কি বলছে যে আমার যে প্রতিযোগী থাকবে সেই প্রতিযোগীর যে তাদের যে বিজনেস বা ওয়েবসাইটটা থাকবে তাদের সেই ওয়েবসাইটের কত ডিএ কত, তো সেই ডিএটা আমরা যদি জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারবো, তাদের অবস্থান আমরা বুঝে আমরা সেই অনুযায়ী কি করতে পারবো, আমরা আমাদের যে বিজনেসটার মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে যে কিভাবে আমাদের এখানে ব্যাকলিংক বা লিঙ্ক বিল্ডিং করতে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো এই বিষয়টা এখানে বলছে। তারপরে হচ্ছে গেস্ট পোস্টিং। তো এখানে কোন ওয়েবসাইট গেস্ট পোস্ট করবেন তার নির্ধারণ করলে ও ডিএ স্কোর একটা গুরুত্ব নির্বাহন করে। যে আপনারা যে গেস্ট পোস্টিং করবেন, যে আপনার যে রিলিভেন্ট সাইটের সাথে আপনি গেস্ট পোস্টিং করবেন ডিসকাস করে, সেই ক্ষেত্রে আপনার ওই যে রিলিভেন্ট যে সাইটগুলো আছে আপনার যার ইয়েতে আপনার এই কি করবেন, আপনার রিলিভেন্ট সাইটে আপনি গেস্ট পোস্টিং করবেন, সেখান থেকে আপনার ওই যে রিলিভেন্ট সাইট সাথে আপনার কি করতে হবে সেটা আপনার ডিএ দেখতে হবে। তো সেটা ডিএ যদি আপনার হাই স্কোর থাকে তো সেখানে কিন্তু আপনি ব্যাকলিংক করলে সেটাকে গুগল বেশি প্রায়োরিটি দেবে এবং সেটা আপনার কি দ্রুত র্যাঙ্কিং এ আসবে। তো গেস্ট পোস্টিং করার ক্ষেত্রে আমাদের এই ডি এর বিষয়টা আমাদের কি প্রাধান্য দিতে হবে। তো এই বিষয়টা বলছে এখানে। তো এগুলো হচ্ছে আমাদের এখানে এই যে অফ পেজ এসইওতে আমাদের ডি এর গুরুত্বটা কি সেগুলো জানলাম। বা জানার পরে এখন আমাদের রয়েছে এখানে পি এর বিষয়টা। তাহলে পেজ অথরিটি কি, এখানে পেজ অথরিটি হলো এমন একটি স্কোর যা একটি ওয়েবসাইটের কোন নির্দিষ্ট পেজের যেমন একটি ব্লগ পোস্ট, হোম পেজ বা সার্ভিস পেজ শক্তি বা র্যাঙ্ক করার ক্ষমতা নির্দেশ করে। এর স্কোর 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমাদের পেজ অথরিটি র্যাঙ্ক 1 থেকে 100 পর্যন্ত। তো এটা এখানে কি বলছে যে আমরা এটা পরে কি বুঝতে পারলাম যে পেজ স্কোরটা এমন একটা স্কোর একটা ওয়েবসাইটের কি নির্দিষ্ট পেজের, যে পেজ অথরিটির ক্ষেত্রে একটা ওয়েবসাইট নির্দিষ্ট পেজের, যেমন সেটা হতে পারে একটা ব্লগ পোস্ট বা হোম পেজ বা সার্ভিস পেজ,
তো এই বিভিন্ন যে এখানে বিভিন্ন যে নির্দিষ্ট পেজ থাকবে সেটা এই যে ব্লগ পোস্ট বা হোম পেজ বা সার্ভিস পেজ এই সব পেজগুলোর যে শক্তিটা বা র্যাঙ্কটা কিরকম আছে সেটা সেই বিষয়টা আমরা নির্ধারণ করতে পারি এই পেজ অথরিটির মাধ্যমে। তো সেই বিষয়টা নির্দেশ করে বলছে। তো স্কোরটা 1 থেকে 100 পর্যন্ত হয়। তো এপিএ কি নির্দেশ করে, মানে পিএ শুধুমাত্র একটা নির্দিষ্ট পেজের অথরিটি পরিমাপ করে, পুরো ডোমেনের নয়। তাহলে পিএ মানে পুরো ডোমেনের বিষয়টা করে না, ডিএ তো পুরো ডোমেনের বিষয়টা করে। তাহলে পিএ কি করে, এখানে একটা নির্দিষ্ট পেজের অথরিটিটা পরিমাপ করে। তারপর এখানে লেখছে একটি পেজের পিএ নির্ভর করে সেই পেজে কতগুলো এবং কি মানের ব্যাকলিঙ্ক রয়েছে তার উপর। তাহলে একটা পেজের পিএ নির্ভর করে কি ওই পেজটার মধ্যে কতগুলা কি এখন যে ব্যাকলিঙ্ক আছে এবং সেগুলা যে কি রকম মানের ব্যাকলিঙ্ক সে বিষয়ে নির্দেশ করে বলছে। অনেক সময় একটি ওয়েবসাইটের ডিএ কম হলো কোনো একটি নির্দিষ্ট পেজের পিএ অনেক বেশি হতে পারে, কারণ হয়তো ওই পেজটি অনেক ভালো ব্যাকলিঙ্ক পেয়েছে। তাহলে অনেক সময় দেখা গেছে যে আপনার কি হতে পারে যে একটা ওয়েবসাইটের আপনার ডিএ কম হইতে পারে কিন্তু সেই পেজটার মধ্যে আপনার পিএ বেশি হইতে পারে। কেন হইতে পারে, সেই পেজটার মধ্যে হয়তো বা কি করেছে ভালোভাবে ব্যাকলিঙ্ক, মানে সেই পেজটা তো ভালো ব্যাকলিঙ্ক পাইছে সেই কারণে হইতে পারে। তো এই বিষয়গুলো বলছে কি এখানে পিএ মানে এখানে পেজ অথরিটি নির্দেশ করে। তারপর অপেসিতে এপি এর গুরুত্বটা কি, দেখেন এটা গুরুত্বটা কি, নির্দিষ্ট পেজের র্যাঙ্কিং। আপনি যদি আপনার কোন নির্দিষ্ট ব্লগ পোস্ট বা প্রোডাক্ট পেজকে গুগলে র্যাঙ্ক করতে চান তবে সেই পেজের পিএ বাড়ানো জরুরি। তাহলে বলছে কি নির্দিষ্ট পেজের র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো ব্লগ পোস্ট বা প্রোডাক্ট পেজকে গুগলে র্যাঙ্ক করতে চান তবে সেই পেজে কি করতে হবে, পিএটা আপনার বাড়ানোটা জরুরি, এই বিষয়টা বলছে। তারপরে সঠিক জায়গায় লিঙ্ক তৈরি। তো লিঙ্ক তৈরি করার সময় শুধুমাত্র ডোমেন অথরিটি না দেখে সেই পেজের সেই নির্দিষ্ট পেজ থেকে লিঙ্ক পাচ্ছেন তার পেজ অথরিটি দেখা গুরুত্বপূর্ণ। তো উচ্চ পিএ সম্পন্ন পেজ থেকে পাওয়া লিঙ্ক বেশি কার্যকর। তো এই বিষয়টা কি বলছে, যেখানে সঠিক জায়গায় আপনার লিঙ্ক তৈরি করতে হবে। তো এই লিঙ্ক তৈরি করার সময় শুধুমাত্র আপনার ডোমেন অথরিটি দেখলে হবে না, তো যে নির্দিষ্ট পেজ থেকে আপনি লিঙ্ক পাচ্ছেন তার পেজের অথরিটি দেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে বলছে উচ্চ পিএ সম্পন্ন পেজ থেকে আপনার পাওয়া লিঙ্কটা কি বেশি কার্যকর। তো এই রয়েছে আমাদের এখানে কি আমাদের এসইওতে এপি এর গুরুত্বটা। তাহলে পেজ অথরিটির বিষয়টা কি, গুরুত্বটা কি, তারপর ডি এর আমাদের এখানে ডিএ যেটা আছে ডোমেন অথরিটি কি, এটা গুরুত্ব কি, সেগুলো কিন্তু আমরা জানলাম। এখন নিচে এখানে এই ডিএ মানে ডোমেন অথরিটি আমাদের বনাম পিএ পেজ অথরিটির মূল পার্থক্যগুলো কি। তো এই মূল পার্থক্যগুলো আমরা এখান থেকে একটু পড়লে বুঝতে পারবো। প্রথমে এখানে কি যে বৈশিষ্ট্যের মধ্যে ক্ষেত্র, তো এই ক্ষেত্রের মধ্যে কি পুরো ওয়েবসাইট বা ডোমেন শক্তি পরিমাপ করে। তাহলে এখন কি ক্ষেত্র সেটা কি হয় যে ডোমেন অথরিটি কি করে কি পুরো ওয়েবসাইট বা ডোমেনের শক্তিরে পরিমাপ করে। আর এখানে পেজ অথরিটির কাছে কি বলছে, ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পেজের শক্তিরা পরিমাপ করে, যেটা আমরা অলরেডি আগেই জানলাম। তারপরে নির্ভরশীলতার ক্ষেত্রে কি বলছে যে ওয়েবসাইটের সামগ্রিক ব্যাকলিঙ্ক প্রোফাইলের উপর নির্ভরশীল। তাহলে ওয়েবসাইটের যে সামগ্রিক মানে পুরো ওয়েবসাইটের মধ্যে এখানে যতগুলো পেজ আছে এই সবগুলো পেজের মানে পুরো ওয়েবসাইটের মধ্যে যতগুলো ব্যাকলিঙ্ক আছে সবগুলো বিষয়ের উপর কি নির্ভরশীল এই ডোমেন অথরিটি। আর পেজ অথরিটি কি নির্দিষ্ট পেজের ব্যাকলিঙ্ক প্রোফাইলের উপর নির্ভরশীল, মানে নির্দিষ্ট একটা পেজের মধ্যে আপনার যে ব্যাকলিঙ্ক গুলো আছে তো সেই বিষয়ের উপর নির্ভরশীল, এটা বলছে। তারপরে ব্যবহার, ওয়েবসাইটের সামরিক বিশ্বাসযোগ্যতা ও প্রতিযোগিতার সাথে তুলনা করতে ব্যবহৃত হয়। তাহলে ওয়েবসাইটের যে সামগ্রিক যে বিশ্বাসযোগ্যতা আছে ও প্রতিযোগিতার সাথে তুলনা করতে কি হয় এই আপনার ডিএটা ব্যবহৃত হয়। আর এখানে কি বলছে নির্দিষ্ট কোনো পেজের র্যাঙ্কিং সম্ভাবনা বুঝতে উন্নত করতে ব্যবহৃত হয়। তো এটা সামগ্রিক ক্ষেত্রে, আর রয়েছে মানে নির্দিষ্ট যে পেজ থাকবে সেই ক্ষেত্রে র্যাঙ্কিং করার ক্ষেত্রে আপনার বুঝতে উন্নত করতে এই সহায়তা করে ব্যবহৃত হয়। তো এই বিষয়টা তো এখান থেকে ধরেন যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম। তারপর লাস্ট এখানে কি লেখা আছে, ডিএ বা পিএ স্কোর রাতারাতি বাড়ে না, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা মানসম্মত কন্টেন্ট তৈরি এবং ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক অর্জনের মাধ্যমে ধীরে ধীরে বৃদ্ধি পায়। এসইও বিশেষজ্ঞরা এইচরেফ, সেমরাস, মোস এর মতো টুল ব্যবহার করে এই স্কোরগুলো যাচাই করেন। তাইলে এখানে কি বলছে যে আপনার যে সাইটটা থাকবে সেখানে আপনি যদি আপনার সাইটের মধ্যে এখানে আপনার ডিএপি এর আপনার স্কোরটা বাড়াতে চান সেটা কিন্তু আপনার রাতারাতি আপনার বাড়ানো সম্ভব না, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এরা বলছে। তো সেই ক্ষেত্রে এটা করার জন্য কি করতে হবে, এখন আপনার সাইটে মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে, পাশাপাশি কি ওয়েবসাইট থেকে যে আপনার রিলেভেন্ট যে সাইটগুলো থাকবে সেটার যে আপনার ডিএপি যে ভালো থাকবে তো সেই সদর সাইটে আপনার কি করতে হবে, আপনার ব্যাকলিঙ্ক ভালো মানের ব্যাকলিঙ্ক কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিঙ্ক আপনাকে পাইতে হবে। তো সেটা আপনাকে ব্যাকলিঙ্ক অর্জনের জন্য ধীরে ধীরে আপনার বৃদ্ধি পায়, মানে ভালো ওয়েবসাইট থেকে যে আপনি ব্যাকলিঙ্ক নেবেন সেই ক্ষেত্রে আস্তে আস্তে কি পায় আপনার এটা বৃদ্ধি পায়, সেটা বলছে র্যাঙ্কিংটা বৃদ্ধি পায়। তো এসইও বিশেষজ্ঞরা কি আপনারা এখানে এইচরেফ, সেমরাস, মোজের মতো টুল ব্যবহার করে এই গুলো যাচাই করেন। তো আমরা কিন্তু এখানে এটা পড়ে আমরা বুঝতে পারলাম যে এখানে ডিএপি এর বিষয়টা কি, এটা কিন্তু আমরা থিওরিটিক্যাল এখান থেকে মোটামুটি ভাবে আমরা বুঝতে পারলাম। এখন তাহলে চলেন আমরা এখন থেকে এই যে ডিএপি এর বিষয়টা আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য একটু আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। তো প্র্যাকটিক্যালি কিরকম বিষয়টা, এখন যদি মনে করেন আমি এখানে গুগলে আসি, আসার পরে ধরুন আমি যে কোনো একটা সাইটের আমি কি করবো, আমি এখান থেকে ডিএপি আমি বাইর করবো। তো ডিএপি কিরকম আছে ওই সাইটটা, যেমন এখান থেকে আমি যদি একটা সার্চ দিই গুগলে এসে
আমি দিলাম কি অফপেজ এসইউ, আমি দিলাম অফপেজ এসইউ গাইড। আমি এই কিওয়ার্ডটা লেখা এখানে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে অফপেজ এসইউ গাইডের এখানে বিভিন্ন ধরনের সাইটগুলো চলে আসছে। তো এখানে বিভিন্ন ধরনের সাইটের বিভিন্ন ধরনের এখানে যে ব্লক লেখা আছে দেখাচ্ছে, এখানে ব্যাকলিঙ্ক এর ব্লক, তারপরে যে এখানে ধরনের যে নীল পাটালের ব্লক, এখানে যে মজের ব্লক এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি ধর এই ব্যাকলিঙ্ক ও এখানে এই সেটটা আমাদের এখানে অফপেজ এসইউ পাশাপাশি আমাদের এসইউ কিন্তু একটা ভালো মানের একটা এখানে আমাদের এই ব্যাকলিঙ্ক সাইটটা এখান থেকে অফপেজ পাশাপাশি আর অন্যান্য আমাদের যে এসইউ কিন্তু আমরা এইগুলো জানতে পারি এখান থেকে। তো এখন যদি মনে করেন আমরা এই সাইটটা এখান থেকে এটা লিংকে ক্লিক করে ওপেন করি, বাস ওপেন করার পরে এখন ধরুন কিন্তু এই সাইটের ভিতরে এই যে ব্লকটা লেখা আছে অফপেজ এসইউ গাইড, তো এই ব্লকটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে ধরুন যে এই যে ব্লকটা লেখা আছে এখানে কি আপনার এই যে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের কি এখানে মেইন যে ইউআরএলটা মানে মেইন ডোমেনটা আছে এটা, এটার পরে এখানে ধরুন অফপেজ এসইউ গাইড। তো এই যে এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানে মনে করেন কি করা আছে এখানে একটা ব্লক লেখা আছে, মানে এখানে এটা একটা পেজ হিসেবে কাজ করতেছে। তাইলে এটার মেইন ডোমেনের পাশে স্ল্যাশ দিয়ে এটা ধরেন এখান থেকে এই সাইডের একটা পেজ। তো এখান থেকে এই পেজের মধ্যে এই যে ব্লকটা লেখা হয়েছে এই ব্লকটা আপনি এখান থেকে পড়তে পারেন। কিন্তু এখন যদি মনে করেন আমি কি করতে চাই এই যে এই পেজটার বা এই সাইটটার আমি এখান থেকে ডিএপি আমি চেক করতে চাই, পাশাপাশি স্প্যাম স্কোর চেক করতে চাই, তাহলে সেটা কিভাবে করতে হবে? আর সেটা করার জন্য ধরেন আমরা এখান থেকে আবার নতুন ট্যাব কইরা আমি যদি গুগলে এসে লিখি এখানে ডিএপিএ চেকার, আমি ডিএপিএ চেকার লিখে আমি এন্টার প্রেস করি, বাস এন্টার প্রেস করার পরে ধরেন আমার ডিএপিএ চেক করার জন্য আমি নিজ দিকে আসলে দেখেন লেখা আছে ডিএপিএ চেকার মস। তাহলে আমরা তো আগে জানছি যে মস এখানে যে এই সফটওয়্যার কোম্পানি কি তারা এই ডিএপিএ চেকারের এই বিষয়টা তারা কিন্তু আবিষ্কার করছে এই মস কোম্পানি। তো এখন আমরা এখান থেকে করতে পারি, অথবা সরাসরি আমরা চাইলে এখানে মস যে এই সাইটটা আছে এই সাইটটা যে আমরা অ্যাকাউন্ট তৈরি করে তারপরে চাইলে আমরা কি করতে পারি আমাদের ব্রাউজারের মধ্যে আমরা এক্সটেনশন অ্যাড করে কিন্তু ইচ্ছাগুলো করতে পারি। মানে মজে আপনার সাইটে যাবেন, যাওয়ার পরে সেখান থেকে আমরা কি করতে পারি আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে তারপরে আমরা চাইলে মজের যে এক্সটেনশন আছে সেটা আমরা গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করে দিয়ে তারপরে চাইলে আমরা ইচ্ছা করলে ডিএপিএ চেক করতে পারি। আমরা দুইভাবে করতে পারি। তো আমাদের ইজি ওয়ে কোনটা? আমাদের হচ্ছে এই যে সরাসরি আমরা যদি এই যে এখানে যাই এই যে ডিএপিএ চেকার মস আমরা এখানে গেলে ইজিলি করতে পারি। তো এখান থেকে আসার পরে এই যে এখন যদি আমি এখানে আসি আসার পরে ধরুন এই যে এটা হচ্ছে আমার .com এইটুকু হচ্ছে এটা আমাদের এখানে ওয়েবসাইটটা মানে মেইন ডোমেনটা। তো এখন এই মেইন ডোমেনটা আমি এখান থেকে যে কপি করার পর আমি এখানে এসে পরে যদি আমি এই যে এখানে ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি আই এম নট রোবটে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে মোটরসাইকেল এইরকম মোটরসাইকেলের অপশন চলে আসছে। তো আমরা দেখি এখানে মোটরসাইকেল এই যে দুইটা আরেকটা মোটরসাইকেল ভেরিফাই করলাম। এখন আমরা চেক ডিএপি আমরা এখানে ক্লিক করি, বাস এখন আমার এখানে ধরুন ডিএপি চেক করার পরে এখন ধরুন আমার এখানে আমি জুমটা একটু বড় করে নিচ্ছি, বাস বড় করে নিলাম। এখন এখানে ধরুন আমার এখানে কি চলে আসছে আমার এই যে ব্যাকলিঙ্কো.com এই যে ডোমেনটার এই সাইটটার এখানে ধরুন যে কি এটার ডোমেন অথরিটি কত 73, এটা ডোমেন অথরিটি কত 73 আর এর পেজ অথরিটি কত আছে 68। তো এখন কিন্তু এখানে আমি কি করছি এখান থেকে যে মেইন ডোমেনটা এই যে মেইন ডোমেনটা মানে মেইন সাইটটা আমি কি করছি এখানে দিছি, দেওয়ার পরে এটার আমরা কিন্তু ডোমেন অথরিটি দেখতে পাচ্ছি 73, কিন্তু এটার যে পেজ অথরিটি আসছে পেজ অথরিটি কিভাবে আসছে? কারণ আমরা তো এখানে ধরেন যে কি করি না এই পেজটা দেই না, এই পেজটার লিংকটা কিন্তু আমরা এখানে দেই না, আমরা পুরো ডোমেনটাই দিছি। তাহলে এখানে যে পেজ অথরিটি আসছে কিভাবে আসছে? তাহলে এখন এই যে সাইটটার ভিতরে যতগুলা পেজ আছে এখানে সমস্ত পেজগুলাকে কি করছে এখন একটা ধরেন যে এখান থেকে ডিভাইড করে মানে একটা এভারেজ করে সমস্ত যে পেজগুলো আছে এই সাইটটা সেই সমস্ত পেজগুলা থেকে একটা এভারেজ করে কি করছে সে এখানে সেই পেজগুলোর আপনি এখান থেকে যে একটা অথরিটি দেখাচ্ছে মানে সবগুলা পেজকে এখানে একটা এভারেজ করছে, এভারেজ করে যেই অথরিটি বার হচ্ছে সেই পেজ অথরিটিটা আমাদের এখানে দেখাচ্ছে এইটা। আর ডোমেন অথরিটি তো পুরো ডোমেনটাই দেখেন। তারপরে এখন এই যে এখানে দেখাচ্ছে যে এখানে ব্যাকলিঙ্ক, এখানে এই ব্যাকলিঙ্ক গুলো এখানে 45 কে মানে 45,000 ব্যাকলিঙ্ক আছে কি এখন এই যে ব্যাকলিঙ্কো.com এই সাইটটার ভিতরে এখানে পুরো সাইটের ভিতরে এখানে কতগুলো ব্যাকলিঙ্ক আছে? এখানে আছে 45,000-এর মতো ব্যাকলিঙ্ক আছে। আর এখানে কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে কতগুলো 36,000-এর মতো। আর এটা কোয়ালিটি ব্যাকলিঙ্ক স্কোর কত? স্প্যাম স্কোর আছে কত 1, স্প্যাম স্কোর আছে 1 একেবারে মানে কম আছে। এটা অফিস এসএসসি কত 78, এটার ডোমেনেজ কত এই যে দেখেন 13 বছর দেখাচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যেগুলো আমরা দেখলাম এটা দেখার পরে এখন মনে করেন আমরা যদি এইটা একটু আমরা এখান থেকে ধরেন যে একটু সেভ করে রাখি আপনাদের বোঝানোর জন্য। এখন ধরেন আমি এটা এখান থেকে আমি লাইট শট দিয়ে ধরেন একটা সেভ করে রাখি, আমি সেভ করে আমি এখানে নাম দিলাম 1 দিয়ে এটা সেভ করে রাখলাম। বাস এটা সেভ করার পরে এখন মনে করেন আমি যদি এখান থেকে যে এখন এই যে অফ পেজ গাইড আমি এই পুরো পেজটা সহকারে মানে এখন এই যে ডোমেনের পরে যে পেজটা আছে এই পেজটার আমি এখানে লিংকটা কপি করে এখন যদি মনে করেন আমি এখানে যাই এখানে লিংকটা আমি চেঞ্জ করে মানে পেজটা সহকারে আমি দিলাম, দেওয়ার পর আই এম নট রোবটে ক্লিক করি। এখন এখানে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, বাস এগুলা সিলেক্ট করে আমি নেক্সট দেই, নিচ্ছে না স্টেয়ার্স আমরা এগুলা দিচ্ছি নিচ্ছে না ট্রাক্টরস
বাস এখন এখান থেকে ট্রাক্টরস এখান থেকে ধরুন আমি দেখা দিলাম ট্রাক্টরস ভেরিফাই চলে আসছে, চেক ডিএপিএ, বাস এখন চলে আসছে। এখন দেখেন এখানে কিন্তু আমার দেখবেন যে অনেক কিছু চেঞ্জ। কেন চেঞ্জ? কারণ এখন কিন্তু মেইন ডোমেনটা দেন, এখন দিচ্ছি আমি কি যে এখানে যে এই যে পেজটা আছে, যে পেজের ভিতরে এখানে কি ব্লকটা লেখা আছে, তাহলে এখন এই পেজটা দেওয়ার পরে এখন এই পেজের মধ্যে এখানে ধরুন কিন্তু আমার ডোমেন অথরিটি ঠিকই আছে, কিন্তু পেজ অথরিটি কিন্তু চেঞ্জ, ব্যাকলিঙ্ক চেঞ্জ, কোয়ালিটি ব্যাকলিঙ্ক চেঞ্জ, এগুলো সব চেঞ্জ। তা আমি দেখাচ্ছি, আমি যেটা সেভ করে রাখছি এই ধরুন আমি এখানে কিন্তু আমি এটা সেভ করে রাখছিলাম আপনাদের জিনিসটা বোঝানোর জন্য। তো এটা আমি এখান থেকে ওপেন করি, ওপেন করার জন্য আমি এখান থেকে যাই ওপেন উইথ ওপেন ফটো ভিউয়ার, বাস এখন ধরুন এখান থেকে আমি একটু বোঝানোর জন্য দেখেন ডোমেন অথরিটি ঠিকই আছে 73, কারণ এখান থেকে ডোমেন অথরিটি ঠিক আছে। পেজ অথরিটি ধরুন 57 আছে, আগে ছিল কত পেজ অথরিটি 68, কারণ আগে ছিল বলছে সবগুলা পেজ থেকে, পুরো ডোমেনের ভিতরে যতগুলা পেজ আছে সবগুলা পেজ থেকে আসছিল। কিন্তু এখন যে এখানে পেজ অথরিটি আসছে এটা কোন জায়গা থেকে আসছে? এই যে পেজটা আমি দেখাচ্ছি এই পেজটার ইটা কত আছে, এই পেজটার স্কোর কত আছে সেই স্কোরটা দেখাচ্ছে এখানে, মানে স্পেসিফিক কোনটা পেজের আমি লিঙ্ক দিছি, লিঙ্ক দেওয়ার পরে সেই পেজের ভিতরে আপনার এখানে স্কোরটা কত আছে দেখাচ্ছে, পেজের অথরিটি কত আছে। তারপর এখন এই যে এখানে দেখাচ্ছে যে ব্যাক লিঙ্ক 587টা, তাহলে এখন এই যে আমার যে পেজটা আছে এই পেজটার মধ্যে যে ব্লক লেখা আছে এর ভিতরে আমার এখানে কতগুলো আমার ব্যাকলিং আছে সেগুলো দেখাচ্ছে। তাহলে এর ভিতরে আমার এখানে 587টা ব্যাকলিং আছে এবং কোয়ালিটি ব্যাকলিং আছে কত 429 এখানে দেখাচ্ছে, এবং কোয়ালিটি ব্যাকলিং স্কোর কত 73 দেখাচ্ছে, স্প্যাম স্কোর দেখাচ্ছে 1, তাহলে অফ পেজ স্কোর আছে কত 72 এইভাবে। কিন্তু আগে দেখেন কিন্তু এখানে আমার ছিল ব্যাকলিং 527, আগে ছিল ব্যাকলিং দেখুন 45K, তার মানে আগে দেখাচ্ছিল টোটাল সাইডের ভিতরে যত জায়গায় যত ব্যাকলিং আছে সবগুলা পেজের আপনার সমন্বয় এখানে ব্যাকলিং দেখাচ্ছিল, এবং দেখেন কোয়ালিটি ব্যাকলিং তো এখন দেখেন এইভাবে দেখাচ্ছিল আগে। তো এখন যেহেতু আগে সব জায়গা থেকে দেখাচ্ছিল এখন দেখাচ্ছে স্পেসিফিক কোনো পেজ থেকে, এই কারণে জিনিসগুলো এইভাবে দেখাচ্ছে। তো এই বিষয়গুলো আপনার বুঝতে হবে যে আপনি যখন এখানে কোনো পেজের লিঙ্ক দিবেন সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিভাবে আসে, আর টোটাল আপনার এই ডোমেনটা বা ওয়েবসাইটটা দেওয়ার পরে আপনার এখানে স্কোরগুলো কিভাবে দেখায়, ব্যাকলিং কিরকম দেখায়, এই বিষয়গুলো কিন্তু আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো এগুলো থাকতে হবে। তাহলে এখন ধরুন এখান থেকে আমরা এগুলো তো দেখলাম, তারপরে বলছি স্প্যাম স্কোর। তাহলে এখান থেকে স্প্যাম স্কোরের বিষয়টা এখানে আপনার খেয়াল রাখতে হবে যে এই সাইটটার ভিতরে স্প্যাম স্কোর কিরকম আছে, এগুলো আপনার দেখতে হবে। এখন যদি মনে করেন এই যে আপনি এখানে চেক করলেন, এখন যদি এই মনে করেন আপনার কম্পিটিটর হয় তাহলে আপনার কি করতে হবে, এই কম্পিটিটর এখানে তার ব্যাকলিঙ্ক কত আছে, তার পেজ অথরিটি কত আছে, এগুলো দেখতে হবে। দেখে আপনি কি করতে হবে, আপনি কম্পিটিটর যখন অ্যানালাইজ করবেন তার কত কিরকম আছে, ব্যাকলিঙ্ক কত আছে, স্কোর কত আছে, এগুলো স্প্যাম স্কোর কত সব দেখার পরে আপনি কি করবেন, তার সাথে আপনি পাল্লা দেওয়ার জন্য, টেক্কা দেওয়ার জন্য তার চেয়ে বেটার মানের কোনো আপনি ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, এবং সে যতগুলো ব্যাকলিঙ্ক করছে তার চেয়ে বেশি করতে হবে, যদি আপনি তার সাথে কম্পিটিশনে ফাইট করে আপনি উপরে র্যাঙ্কে থাকতে চান। তো এটা কম্পিউটার অ্যানালাইসিস আপনি যখন করবেন তখন এই বিষয়গুলো করবেন। আর আপনার এখান থেকে ধরেন আপনি চান যে এই সাইটটার ভিতরে, যে সাইটটা আমি আসছে এই সাইটটার ভিতরে আপনি কোনো ব্যাকলিঙ্ক করবেন, তাহলে অবশ্যই এই সাইটটার আপনার ডোমেন অথরিটি কত আছে, পেজ অথরিটি কত আছে, স্প্যাম কত আছে, এগুলো দেখবেন। দেখার পরে এই সাইটটা যদি আপনার ডোমেন অথরিটি, পেজ অথরিটি আপনার হাই থাকে, তাহলে আপনি এই সাইটটার ভিতরে মানে এই ধরনের সাইটে আপনি ব্যাকলিঙ্ক করলে, আপনি লিঙ্ক বিল্ডিং করলে আপনি গুগল কি করবে, আপনার এই সাইটে যেহেতু আপনার সাইট থেকে এই সাইটটার আপনার এই ডিএপি এটা অনেক হাই, এই সাইটটার মান ভালো, তাহলে এখানে আপনি করলে ব্যাকলিঙ্ক করলে গুগল সেটাকে বেশি প্রাধান্য দেবে এবং আপনার ব্যাকলিঙ্ক গুলোকে গুগল র্যাঙ্কিং এ নেবে। তো সেই বিষয়টা হচ্ছে আপনার এটা। তাহলে কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম যে এই ডিএপি, স্প্যাম স্কোর কি, ব্যাকলিঙ্ক, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝে গেলাম। বাস এখন থেকে এটা বোঝার পরে এখন ধরুন আবার আমরা এখানে চলে আসি, আসার পরে তো এখান থেকে আমাদের ধরুন যে এই ডিএপিএ এই বিষয়টা কিন্তু আমাদের এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তো এখন আরেকটা বিষয় আমরা এখানে বলি যে এখন মনে করেন যে আপনার যে সাইটটা থাকবে সেই সাইটটা যদি মনে করেন আপনার এখানে ধরেন যে আপনার ই থাকে কত, যে আপনার সাইটের মধ্যে মনে করেন আছে এই ডিএ আছে, ধরেন যে আপনার কত ডিএ আছে, ধরেন আপনার 30, বা ধরেন আপনার সাইটের মধ্যে ডিএ আছে 40। এখন আপনি অবশ্যই আপনার যে রিলিভেন্ট সাইট থাকবে, আপনার যে কম্পিটিটর থাকবে বা আপনি যেই সাইডে ব্যাকলিঙ্ক করবেন সেই সাইডে যাতে আপনার ডিএ কত থাকে 40-এর উপরে থাকে, মানে আপনার সাইডে আপনার এখানে ডিএ আছে আপনার 40, এখন যদি আপনার 35 বা 30 আপনার আছে ডিএ আছে ওইরকম সাইডে আপনি ব্যাকলিঙ্ক করেন, তাহলে তো সেটা গুগল বেশি প্রাধান্য দিবে না। অবশ্যই আপনার সাইট থেকে আপনার একটু উপরে আছে ওই ধরনের আপনার ডিএ একটু উপরে আছে বা পি উপরে আছে ওই ধরনের সাইডে আপনি ব্যাকলিঙ্ক করবেন। তো এই বিষয়টা স্মরণ রাখবেন, কারণ তার নিজের মধ্যে পাওয়ার নাই, তাহলে সে আপনার কিভাবে পাওয়ার দিবে আপনার সাইটটাকে র্যাঙ্কিং করার ক্ষেত্রে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বাস এখন ধরুন তাইলে আমরা এগুলো জানলাম যে এখান থেকে ডিএপি এর বিষয়টা কি সেটা আমরা থিওরিটিক্যাল পাশাপাশি প্র্যাকটিক্যাল আমরা দেখলাম। বাস এখন এটা দেখার পর তারপর আমরা জানবো যে এখানে ডু ফলো ভার্সেস নো ফলো। তাহলে এই ডু ফলো নো ফলো লিঙ্কের বিষয়টা কি, এই ডু ফলো লিঙ্ক দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুইটা বিষয় মূলত কিভাবে কাজ করে এখন আমরা সেটা জানি। তাই প্রথম আমরা থিওরিটিক্যাল জানি, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এখন আমরা এখান থেকে অফ পেজ এসইও, ডু ফলো এবং নো ফলো লিঙ্কের মধ্যে পার্থক্যটা কি
যে অফ পেজ এসইও এখানে এর জগতে দুইটি গুরুত্বপূর্ণ শব্দ হলো ডু ফলো এবং নো ফলো লিঙ্ক। এই দুটি লিঙ্কই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইলের অংশ, কিন্তু সার্চ ইঞ্জিনের কাছে এদের গুরুত্ব এবং কাজ ভিন্ন। সহজ কথায় এই লিঙ্কগুলো সার্চ ইঞ্জিনকে নির্দেশ দেয় যে কোন নির্দিষ্ট লিঙ্ক অনুসরণ করবে কি না, করবে কি করবে না। এখন কি আমাদের অফ পেজেস এর মধ্যে এই যে ডু ফলো আর নো ফলো আছে, এই দুইটা বিষয় কিন্তু ধরেন যে কি আমাদের এখানে দুইটা ব্যাকলিঙ্ক প্রোফাইলের ক্ষেত্রে দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এই দুইটা কিন্তু সার্চ ইঞ্জিনের কাছে কিন্তু এই দুইটার গুরুত্ব এবং কাজ কিন্তু একটু ভিন্ন সার্চ ইঞ্জিনের কাছে। তো এখানে তারপর বলছে কি এই লিঙ্কগুলো সার্চ ইঞ্জিনকে নির্দেশ দেয় যে কোন নির্দিষ্ট লিঙ্ক অনুসরণ করবে কি করবে না সেই বিষয়টা, এই ডু ফলো নো ফলো বিষয়টা। তাহলে আমাদের ডু ফলো মানে কি অনুসরণ করো, ডু ফলো মানে অনুসরণ করো, আর নো ফলো অনুসরণ করো না, আমরা তেমনি নর্মালি বুঝতে পারি। তো এখন অনুসরণ করবে কি করবে না সেই বিষয়টা হচ্ছে এই দুইটা বিষয়। তো এখন প্রথমে আমরা এখন ডু ফলো লিঙ্কটা কি আমরা এখান থেকে একটু ক্লিয়ার হয়ে নিই। তো ডু ফলো লিঙ্ক হলো এক ধরনের হাইপার লিঙ্ক যা সার্চ ইঞ্জিনকে ওই লিঙ্কের মাধ্যমে অন্য একটা ওয়েবসাইটে যেতে এবং ওই ওয়েবসাইটের অনুমোদন করতে বলে। তাহলে ডু ফলো লিঙ্কটা কি, যে এইটা আমাদের এক ধরনের হাইপার লিঙ্ক যেটা কি করে আমাদের সার্চ ইঞ্জিনকে ওই লিঙ্কের মাধ্যমে কি অন্য একটা ওয়েবসাইটে যেতে এবং সেই ওয়েবসাইটে অনুমোদন করতে বলে, এই আমাদের ডু ফলো লিঙ্কটা। যখন একটি ওয়েবসাইট অন্য একটি ওয়েবসাইটকে ডু ফলো লিঙ্ক দেয় তখন এটি সার্চ ইঞ্জিনকে একটি ইতিবাচক সংকেত পাঠায়। তারপরে বলছে এই সংকেতকে লিঙ্ক জুস বা এইসু ভ্যালু বলা হয়। তাহলে এখানে কি বলছে যে এখানে যখন কি করা হয় একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটে কি করে আপনার ডু ফলো লিঙ্ক দেয়, ডু ফলো লিঙ্ক দিলে কি হয় যে তখন এইটি সার্চ ইঞ্জিনকে একটি ইতিবাচক কি করে সংকেত পাঠায়। এই সংকেতটা কি যখন একটা ডু ফলো লিঙ্ক দেওয়া হয় তখন কিটা কি হয় যে লিঙ্ক জুস মানে আপনার লিঙ্কের ভ্যালুটা কি হয় আপনার পাস হয়। তো এই বিষয়টা এখানে বলছে। তারপর সাধারণত সব লিঙ্ক ডিফল্ট ভাবে ডু ফলো থাকে যদি না সেটিতে কোনো বিশেষ অ্যাট্রিবিউট আপনার এই যে রেল নো ফলো যোগ করা হয়। তাহলে আমাদের সব ধরনের লিঙ্ক কিন্তু আমাদের ডু ফলো থাকে, কিন্তু যদি আমরা এখান থেকে স্পেসিফিক ভাবে আমরা এই যে এখানে রেল নো ফলো বলছে এটা যদি আমরা যোগ করে মানে অ্যাড করে না দেয় তাহলে মোটামুটি সব ধরনের লিঙ্ক কিন্তু আমাদের ডু ফলো থাকে, এই বিষয়টা বলছে। তারপর এখন এই ডু ফলো লিঙ্কের সুবিধাটা কি, এখন ডু ফলো লিঙ্কের সুবিধাগুলো আমরা একটু জানি। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করে। ডু ফলো লিঙ্ক সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটের গুরুত্ব বোঝাতে সাহায্য করে, যা আপনার সাইটের র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ডু ফলো লিঙ্ক করে সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটের কি যে গুরুত্বটা কি সেটা বোঝাতে সাহায্য করে, যা আপনার সাইটের কি র্যাঙ্কিং উন্নত করতে সহায়তা করে। তারপরে ডোমেন অথরিটি, তো ডোমেন অথরিটি বাড়ায় আমাদের ডু ফলো লিঙ্ক। তো ভালো এবং প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে ডু ফলো লিঙ্ক পেলে আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি বৃদ্ধি পায়। তো আপনি যদি কি করেন আপনার এখন যে ভালো মানের পাশাপাশি আপনার যে ডোমেন অথরিটি হাই আছে ওই ধরনের সাইট থেকে এবং রিলিভেন্ট সাইট থেকে আপনি যদি পান এই ব্যাকলিঙ্ক পান তাহলে কি করে আপনার গুগল আপনার সেই ব্যাকলিঙ্কটা কি করে এখন সেটা আপনার ব্যাকলিঙ্কটা মনে করেন র্যাঙ্কিং ব্যাকলিঙ্কটা অবশ্যই র্যাঙ্কিং করে পাশাপাশি আপনার যে ডোমেন অথরিটি আছে সেটাও বৃদ্ধি করে আপনার সাইটে, এই বিষয়টা বলছে। তারপরে এখানে ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বাড়ায়। যখন কোনো প্রতিষ্ঠিত ওয়েবসাইট আপনাকে ডু ফলো লিঙ্ক দেয় তখন ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিন উভয়ের কাছে আপনার ওয়েবসাইট বিশ্বাসযোগ্যতা বাড়ে। তাহলে এখন ওয়েবসাইট বিশ্বাসযোগ্যতা বাড়ে কি যদি আপনার কোনো একটা প্রতিষ্ঠিত মানে আপনার একটা খুব ভালো মানের একটা সাইট থেকে যেটা ডিএপি অনেক হাই ওই ধরনের সাইট থেকে একটা আপনি কি পান আপনি একটা ডু ফলো লিঙ্ক পান, তখন কি যে এখন যারা আপনার ওয়েবসাইটটা ব্যবহার করবে পাশাপাশি আপনার যে সার্চ ইঞ্জিন গুলো আছে তাদের কাছে আপনার কি বিশ্বাসযোগ্যতা মানে আপনার তাদের কাছে আপনার ট্রাস্টেডটা বাড়ে, তো এই বিষয়টা বলছে। তো এখন আমরা এখান থেকে এই ডু ফলো লিঙ্কের সুবিধা কি জানলাম। এবার আমরা আসলে যে নো ফলো লিঙ্কের বিষয়টা কি। তো নো ফলো লিঙ্ক হলো এমন এক ধরনের হাইপার লিঙ্ক যা সার্চ ইঞ্জিনকে এই লিঙ্কটা অনুসরণ না করার জন্য নির্দেশ দেয়। অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে লিঙ্ক জুস বা এসইও ভ্যালু অন্য ওয়েবসাইটে স্থানান্তরিত হয় না। এটিকে লিঙ্কে একটি লিঙ্কে রেল এই যে নো ফলো অ্যাট্রিবিউট যোগ করে সেটিকে নো ফলো বানানো হয়। তাহলে এখানে নো ফলো লিঙ্কের বিষয়টা কি বলছে যে এটাও কি এক ধরনের হাইপার লিঙ্ক যা সার্চ ইঞ্জিনকে কি নির্দেশ দেয় যে আপনার লিঙ্কটি অনুসরণ না করার জন্য নির্দেশ দেয়। তো এখন এটা কি এই লিঙ্কের মাধ্যমে কোনো লিঙ্ক জুস বা লিঙ্কের ভ্যালু কি হয় না আপনার স্থানান্তরিত হয় না। তাহলে আমাদের ডু ফলোর ক্ষেত্রে কি হয় লিঙ্ক জুস আমাদের লিঙ্ক ভ্যালুটা কিন্তু কি হয় পাস হয়, কিন্তু এই নো ফলোর ক্ষেত্রে লিঙ্ক জুস পাশাপাশি লিঙ্কের যে ভ্যালু থাকে এসইও ভ্যালু সেটা কিন্তু কি হয় না পাস হয় না স্থানান্তরিত হয় না, এই বিষয়টা বলছে। তো এখন এখানে কি এই যে রেল মানে কি রিলেশন ইকুয়াল নো ফলো অ্যাক্টিভেট যোগ করে সেটিকে নো ফলো বানানো হয়। তো এটার মাধ্যমে নো ফলো বানায়। এখন উদাহরণ দেখেছে দেখেন আপনার এখানে এই যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এই সেভ তারপরে এই যে আপনার যে এটা থাকবে লিঙ্কটা থাকবে তো শেষে এখানে যে রেল নো ফলো তো এইভাবে এখানে বিষয়টা লেখা থাকে। আপনি তো নো ফলো আপনার যেসব আপনি লিঙ্ক গুলো দেখবেন এইরকম এই যে নো ফলো লেখা থাকবে, এই বিষয়টা বলছে। তারপর এখানে ধরেন আমাদের কি আছে তারপর এখানে নো ফলো লিঙ্ক কখন ব্যবহৃত হয়। তো এই নো ফলো লিঙ্কটা কখন ব্যবহৃত হয় সাধারণত নিচের ক্ষেত্রগুলোতে নো ফলো লিঙ্ক ব্যবহার করা হয়। তো
তো প্রথমে আছে ব্লক কমেন্ট। তো স্প্যামিং কমানোর জন্য ব্লক কমেন্টে থাকা লিঙ্কগুলো সাধারণত নো ফলো হয়। এখন ব্লক যে কমেন্ট থাকে আমাদের স্প্যামিং কমানোর জন্য কি এই ব্লক কমেন্টের যে লিঙ্কগুলো থাকবে সেগুলো সাধারণত কি হয়, নো ফলো হয়। তারপরে যে ফোরাম পোস্টে যে আপনার লিঙ্কগুলো হয় সেগুলো কিন্তু আমাদের নো ফলো হয়। তো ফোরাম বা বিভিন্ন অনলাইন কমিউনিটিতে ব্যবহারকারীদের করা পোস্টে থাকা লিঙ্ক নো ফলো ট্যাগ ব্যবহার করা হয়। তারপরে আর কোন জায়গায় পেড বা বিজ্ঞাপনের লিঙ্ক, যখন কোনো লিঙ্কের জন্য অর্থ প্রদান করা হয় তখন গুগল সচ্ছলতার জন্য নো ফলো অ্যাট্রিবিউট ব্যবহারের পরামর্শ দেয়। তাহলে বিজ্ঞাপন, পেড বা বিজ্ঞাপনের লিঙ্কের ক্ষেত্রে যখন কোনো লিঙ্কের জন্য অর্থ টাকা দেওয়া হবে তখন গুগল সচ্ছলতার জন্য কি করে, নো ফলো অ্যাট্রিবিউট ব্যবহার করার জন্য পরামর্শ দেয়। তারপরে অবিশ্বস্ত কন্টেন্ট, যদি কোনো ওয়েবসাইটের যে আপনার কন্টেন্টের উপর আস্থা না রাখা হয় তবে সেই লিঙ্কটা নো ফলো করা হয়। তাহলে আপনার যদি কি হয়, যদি আপনার কোনো ওয়েবসাইটের কন্টেন্টের উপর যদি আপনার আস্থা না রাখা হয় তবে সেই লিঙ্কগুলোকে আপনার কি করা হয়, নো ফলো করা হয়। তারপর সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, আপনার পিন্টারেস্ট, যে এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তো সেই সব প্ল্যাটফর্মে যে আপনার লিঙ্কটা শেয়ার করা হয় সেগুলা কি করে, সাধারণত সেগুলা আপনার নো ফলো টাইপের লিঙ্ক থাকে। সোশ্যাল মিডিয়ায় যেসব আপনার ব্যাকলিঙ্ক করবো সেগুলো কি নো ফলো লিঙ্ক হিসেবে কাজ করে, এই বিষয়টা বলছে এখানে। তো এইগুলো হচ্ছে আপনার এখানে নো ফলো লিঙ্ক কখন ব্যবহৃত সেগুলো আমরা জানলাম। তো এখন এই নো ফলো লিঙ্কের গুরুত্ব রাখে আমরা জানি। তো আমাদের ওই ডু ফলো লিঙ্কের যেমন গুরুত্ব আছে, নো ফলো লিঙ্কের কিন্তু আমাদের সাইটের ভিতরে নো ফলো লিঙ্কও দরকার। এখন ধরুন কি আমরা যদি ধরেন এই 100%-এর মধ্যে 80% আমরা ধরেন কি আমরা যদি ডু ফলো করি, আমাদের 20% কিন্তু আমাদের এই সাইটের মধ্যে নো ফলো লিঙ্ক কিন্তু দরকার। এখন তো আপনি 100% ডু ফলো লিঙ্ক আপনি নেন, তো সেটা কিন্তু গুগল ধরনের সেটা আপনার ভালো দৃষ্টিমতো নাও নিতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে ধরেন যে ডু ফলোর পাশাপাশি নো ফলো লিঙ্ক কিন্তু আমাদের দরকার আছে। তাহলে 80% যদি আমরা মনে করি ডু ফলো নেই, তাহলে আমরা 20% আমরা নো ফলো লিঙ্ক নেওয়ার চেষ্টা করবো আমাদের সাইটের ভিতরে। বাস এটাই এই বিষয়টা। তো এখন আমরা নো ফলো লিঙ্কের গুরুত্ব রেখে আমরা একটু পড়ি। যদিও নো ফলো লিঙ্ক সরাসরি র্যাঙ্কিং এ প্রভাব ফেলে না, অফ পেজ এসইও এর গুরুত্ব রয়েছে ট্রাফিক বৃদ্ধি। তাহলে নো ফলো লিঙ্কে আমাদের ট্রাফিক বৃদ্ধি করে। একটি জনপ্রিয় ওয়েবসাইট নো ফলো লিঙ্ক থাকলেও সেখান থেকে আপনার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর বা ট্রাফিক আসতে পারে। তো একটা জনপ্রিয় ওয়েবসাইটে আপনার নো ফলো লিঙ্ক থাকলেও সেখান থেকে আপনার ওয়েবসাইটে কি প্রচুর ভিজিটর বা ট্রাফিক আপনার আসতে পারে, বা ট্রাফিকটা বৃদ্ধি করে নো ফলো লিঙ্কের ক্ষেত্রে। তারপরে ব্র্যান্ডের পরিচিতি, বড় কোনো ওয়েবসাইট আপনার নাম বা ব্র্যান্ডের উল্লেখ এবং লিঙ্ক থাকা আপনার পরিচিতি বাড়াতে সাহায্য করে। তাহলে বড় কোনো ওয়েবসাইটে আপনার নাম বা আপনার ব্র্যান্ডের উল্লেখ থাকলে কি করতে পারে, এবং লিঙ্ক থাকা আপনার পরিচিতিটা কি করতে পারে, বাড়াইতে পারে। তারপর হচ্ছে স্বাভাবিক লিঙ্ক প্রোফাইল। একটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর ব্যাক লিঙ্ক প্রোফাইল ডু ফলো এবং নো ফলো উভয় ধরনের লিঙ্কের মিশ্রণে থাকা উচিত। তাহলে এখন কি বলছে, স্বাভাবিক লিঙ্ক প্রোফাইল, একটা স্বাভাবিক এবং স্বাস্থ্যকর ব্যাক লিঙ্ক প্রোফাইলে ডু ফলো এবং নো ফলো উভয় ধরনের লিঙ্ক মিশ্রণ থাকাটা উচিত। শুধুমাত্র ডু ফলো লিঙ্ক থাকলে সার্চ ইঞ্জিন সেটাকে অস্বাভাবিক এবং স্প্যামিং ধরতে পারে। এই যে আমি যেটা বলছিলাম আগে, যদি আপনার এখন সাইটের ভিতরে আপনি কি করেন, এখানে আপনার এই যে শুধুমাত্র ডু ফলো লিঙ্ক থাকে, তাহলে সেটাকে কি আপনি কি করবে, সার্চ ইঞ্জিন সেটাকে আপনার অস্বাভাবিক ধরতে পারে বা আপনাকে স্প্যামিং হিসেবে ভাবতে পারে। তো সেই কারণে আমাদের ডু ফলো লিঙ্কের পাশাপাশি আমাদের ধরেন কিছু আমাদেরকে নো ফলো লিঙ্কও থাকা, আমাদের ব্যাকলিঙ্ক থাকা আমাদের সাইডে উচিত। তো সেই ক্ষেত্রে এটা গুগল মনে করেন আপনার ট্রাস্টেড করবে। শুধু যদি ডু ফলো 100% থাকে তাহলে সেটা গুগল স্প্যামিং মনে করতে পারে। তো এই বিষয়টা এখানে বলছে। বাস এখন তারপর এখানে আমাদের ডু ফলো বনাম নো ফলো, তো এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা কি আমরা একটু জানি। তো বৈশিষ্ট্যের দিক থেকে এখন কাজ, তো ডু ফলো কি কাজ করে, সার্চ ইঞ্জিনকে লিঙ্ক অনুসরণ করে নির্দেশ দেয়। সার্চ ইঞ্জিন কি করে, লিঙ্ক অনুসরণ করে নির্দেশ দেয়। আর নো ফলো কি করে, সার্চ ইঞ্জিনকে লিঙ্ক অনুসরণ না করে নির্দেশ দেয়। তাহলে ডু ফলো কি করে, এখন যে লিঙ্কটা আপনি করছেন সেই লিঙ্কটাকে ফলো করতে অনুসরণ করে এই ডু ফলো। আর নো ফলো কি, সেই লিঙ্কটাকে অনুসরণ করতে পারে না সার্চ ইঞ্জিনকে। তো এই বিষয়টা বলছে। তারপরে কি এসইও ভ্যালু, লিঙ্ক জুস বা এসইও ভ্যালু পাস করে। তাহলে আমাদের ডু ফলো কি বলছিলাম আমরা, যে লিঙ্ক জুস যেটা কি আমাদের এসইও ভ্যালুটা কি পাস করে, আর লিঙ্ক জুস বা এসইও ভ্যালু পাস করে না, আপনার ওই যে নো ফলো যে ব্যাকলিঙ্ক থাকবে সেই ক্ষেত্রে। তো র্যাঙ্কিং এর প্রভাব, সরাসরি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করে। তাই সরাসরি ভাবে কি করে, আমাদের ডু ফলো লিঙ্কটা আমাদের র্যাঙ্ক উন্নত করে, সরাসরি র্যাঙ্কিং এর প্রভাব ফেলে না, সরাসরি ভাবে ডু ফলো লিঙ্কটা প্রভাব পড়ে না। বাস কিন্তু আমাদের কিন্তু এই যে আমাদের ট্রাফিকটা কিন্তু বাড়ে আমাদের সাইডে এই ডু ফলো লিঙ্ক করলে, সেটা কিন্তু আমরা আগে জানছি। পাশাপাশি আরো কিছু বিষয় করে সেগুলো কিন্তু আমরা জানছি। এখন উদাহরণটাকে এই যে আপনার এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এই যে র্যাপ, তারপরে যে এখানে ইউআরএল দিয়ে এই যে এইভাবে দেখাচ্ছে। আর এখানে এই যে আমাদের এই নো ফলোর ক্ষেত্রে এই যে এইভাবে দিয়ে যে লাস্টে নো ফলো এই লেখাটা থাকবে দেখাচ্ছে। এই দুইটার মধ্যে পার্থক্য, প্রধান সুবিধা কি, এসইও এবং ডোমেইন অথরিটি বৃদ্ধি পায়, এসইও এবং ডোমেইন অথরিটি বৃদ্ধি পায় ডু ফলোর ক্ষেত্রে। আর এই নো ফলোর ক্ষেত্রে কি, ট্রাফিক এবং ব্র্যান্ড পরিচিতি পারে। নো ফলোর ক্ষেত্রে ট্রাফিক ব্র্যান্ড পরিচিতি পারে। তাহলে দুইটাই কিন্তু আমাদের দরকার আছে। দেখেন দুইটার মধ্যে এখন কিন্তু আপনার এমন না বলে আপনি নো ফলো করবেন সেটা আমাদের সাইডে কেন তোমার কোনো লাভ নেই। তাহলে ডু ফলোর পাশাপাশি ডু ফলো আমরা বেশি করবো, কিন্তু নো ফলো কম করলো কিন্তু সেইটাও কিন্তু আমাদের সাইডের মধ্যে
আমাদের কি করে গুগলে সেটাকে প্রায়োরিটি দেয় এবং সেটাও আমাদের সাইডের যে এই যে আমরা যেটা পড়লাম ট্রাফিক এবং ব্র্যান্ড পরিচিতি সেটা বৃদ্ধি করে আমাদের এখানে এই যে ডোমেন অথরিটির পাশাপাশি যদি আমরা নো ফলো ব্যবহার করি। বাস এখন এগুলো জানার পরে আমাদের শেষ কথা এখানে কি লেখা আছে যে অফ পেজ এসইও এর জন্য ডু ফলো এবং নো ফলো উভয় প্রকার লিংকের প্রয়োজন রয়েছে। ডু ফলো লিঙ্ক যেখানে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এবং অথরিটি বাড়াতে সরাসরি সাহায্য করে, সেখানে নো ফলো লিঙ্ক ট্রাফিক আনা এবং একটি অস্বাভাবিক লিঙ্ক প্রোফাইল তৈরি করার জন্য অপরিহার্য। একটি সফল অফ পেজ এসইও কৌশলের জন্য এই দুই ধরনের লিঙ্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। দেখছেন, তাহলে দুইটা কিন্তু ব্যবহার করে আমাদের ভালো, দুইটার মধ্যে আমাদের সুবিধা আছে, তাহলে আমরা দুইটা করারই চেষ্টা করব। কিন্তু আমরা 80% বলছি আমরা ডু ফলো করবো, আর 20% আমরা নো ফলো ব্যাকলিঙ্ক রাখার আমাদের সাইডে আমরা চেষ্টা করবো। তো এইটা হচ্ছে আমাদের এখন ডু ফলো নো ফলোর বিষয়টা। তাহলে আমরা থিওরিটিক্যাল জানার পরে এবার ধরুন আমাদের ডু ফলো নো ফলোর বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালি আমরা জানার জন্য কি করতে পারি। এখন ধরুন এখান থেকে আমাদের এই যে সাইটটা যেটা আমরা এখান থেকে ওপেন করছিলাম, বাস ওপেন করার পরে এখন এই যে এই সাইটটার ভিতরে ধরুন এখন আমাদের এই যে ডু ফলো আর এখানে নো ফলো কতগুলো আছে। তো এই যে ব্যাকলিঙ্ক আমি এখানে যে এই সাইটটা মানে যে এখানে পেজটা ওপেন করছিলাম, এটার ভিতরে এখানে যে আমাদের ব্লক লেখা আছে, তো এখান থেকে ধরুন আমার যে লিঙ্ক গুলো আছে এটার মধ্যে তো অবশ্যই আমাদের এখানে হাইপার লিঙ্ক করা আছে। সেই ক্ষেত্রে এটার মধ্যে কতগুলো ডু ফলো আর নো ফলো হাইপার লিঙ্ক করা আছে সেগুলো আমরা এখান থেকে ফাইন্ড করব। তো ফাইন্ড করার জন্য এখানে ধরুন আমরা কি করতে পারি, আমরা যদি গুগলে সেখানে আমরা সার্চ দেই যে এখান থেকে আমাদের ডু ফলো নো ফলো চেকার, আমরা যদি ডু ফলো নো ফলো চেকার এটা লেখা আমরা সার্চ দেই। সার্চ দেওয়ার পরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের এই যে আপনার কিন্তু সাইট চলে আসছে। তো এখান থেকে আপনারা দেখবেন কোনটা দিয়ে করা যায়। এখানে ধরুন আপনার অনেকগুলো দেওয়া আছে। আমি ধরুন এই যে প্রথম যেটা আছে ডু ফলো নো ফলো লিঙ্ক চেকার, আমি প্রথম যেটা আছে এই লিঙ্কটা ওপেন করি। বাস এই লিঙ্কটা ওপেন করার পর এখন ধরুন আমরা এখান থেকে আসলে যে ডু ফলো নো ফলো লিঙ্ক চেকার আসে, এখান থেকে আপনি এন্টার ইউআরএলটা দিবেন। তো এখান থেকে ধরুন আমি এই যে ইউআরএলটা এখান থেকে যে পেজটা আছে এই পেজটার ইউআরএলটা আমি এখান থেকে কপি করি। কপি করার পরে এখানে দেখি আমরা কতগুলো ডু ফলো আর নো ফলো এখানে আছে আমাদের লিঙ্ক আছে। তাহলে আমি এখানে পেস্ট দিলাম আমার এটার এই সাইটটার পেজটার আমি লিঙ্কটা দেওয়ার পর আই এম নট রোবট, বাস এখানে ট্রাফিক লাইট এটা মিলছে না মোটরসাইকেল, বাস আমরা এখানে ভেরিফাই করি। বাস তারপরে চেক স্ট্যাটাসে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন তো আমার এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন ইউআরএল এই যে এখানে ইউআরএলটা এটা কি করা আছে ডু ফলো, এটাও ডু ফলো আছে। আর এই যে দেখেন এখানে দেখাচ্ছে নো ফলো, তাহলে এখানে এই যে নো ফলো আমার এখানে যে ইউআরএল গুলো আছে সেগুলো কোন কোন জায়গায় আছে। এই যে এখানে twitter.com টুইটারের মানে যে লিঙ্কটা আছে, তারপরে এই যে ফেসবুকে, তারপরে যে রেডিট মানে সোশ্যাল মিডিয়া যে সাইট গুলো আছে সেখানে যে কি করছে আপনার এখানে যে এই লিঙ্কটা করছে এই পেজের ভিতরে সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া যে সাইট গুলো আছে এই যে সোশ্যাল মিডিয়া সাইট গুলোর মধ্যে এই যে এখানে যে ব্লগটা আছে মানে আর্টিকেলটা আছে এটা সোশ্যাল মিডিয়া যে শেয়ার করছে, এই সোশ্যাল মিডিয়ার ভিতরে শেয়ার করছে সেগুলো কি আমাদের নো ফলো লিঙ্ক। তাই এই কারণে কিন্তু এখানে দেখাচ্ছে এই দেখেন ফেসবুক, টুইটার, তারপরে রেডিট, লিঙ্কডইন এগুলো কিন্তু নো ফলো লিঙ্ক দেখাচ্ছে, এই যে নো ফলো দেখাচ্ছে এই কারণে। এছাড়া এই দেখেন সরাসরি এই যে সাইডে স্যামরাজ ব্যাকলিঙ্ক ও তারপরে যে নিচে আসলে এগুলো সবগুলা কি আপনার যে ডু ফলো দেখাচ্ছে সবগুলো, এই যে ব্যাকলিঙ্ক ও মানে সরাসরি এখান থেকে আপনার দেখাচ্ছে এগুলো হচ্ছে কি আপনার এই যে আপনার ডু ফলো লিঙ্ক। এছাড়া সোশ্যাল মিডিয়া যেগুলো ব্যবহার করছে এগুলো কি আপনার নো ফলো লিঙ্ক। এছাড়া ধরেন কি একটা ওয়েবসাইটে ধরেন আমি যদি আসি, ধরেন আমি এখানে গেলাম আমার সাইটে josimonline.com এ গেলাম, যার পরে এখন একটা সাইটের ভিতরে আপনার ধরেন যে কি আমাদের ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক থাকে। তো ইন্টারনাল যে লিঙ্ক গুলো থাকে সেগুলো আমরা জানি কি এখন আমাদের সাইটের অন্য কোনো পেজ থেকে কি করে আমরা ইন্টারনাল লিঙ্ক করি। তাহলে ইন্টারনেট লিঙ্ক গুলা কিন্তু আপনার সবসময় কি থাকে আমাদের ডু ফলো লিঙ্ক থাকে। আপনার সাইটের মধ্যে যত ইন্টারনাল লিঙ্ক আপনি দেখবেন করবেন মানে আপনার সাইটের কোন অন্য কোনো পেজটা আমরা ইন্টারনাল লিঙ্ক করি সেক্ষেত্রে এই লিঙ্ক গুলো সবসময় আমাদের কি থাকে ডু ফলো থাকে। কিন্তু আমরা যখন এক্সটার্নাল লিঙ্ক করি ধরুন আমরা এখানে এই সাইটে আসি, আসার পরে এই সাইটের ভিতরে এখানে যতগুলো এক্সটার্নাল লিঙ্ক করা আছে তো এই এক্সটার্নাল লিঙ্ক গুলা কি আপনার এখান থেকে আপনার ধরেন যে আপনি যখন করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এক্সটার্নাল লিঙ্ক গুলা কিন্তু আমাদের সবসময় ডু ফলো থাকে না, সেগুলো কিন্তু আমাদের নো ফলো থাকে। তাই এখন আমরা যখন আমাদের সাইট থেকে আমরা কাউকে আমরা ব্যাকলিঙ্ক দিব তো সেই ক্ষেত্রে আমরা কি নো ফলো দিব। কিন্তু আমরা চেষ্টা করবো যে আমাদের যে যেখান থেকে আমরা আমাদের রিলিভেন্ট সাইট থেকে আমরা কি করব আমরা এখানে এই ব্যাকলিঙ্ক নিব, যে তাদের কাছ থেকে আমরা ডু ফলো আমরা ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। তো এখান থেকে তো এখন ধরেন আমরা এই যে এখানে আসার পরে এখানে এই যে যেগুলো আমাদের এখান থেকে এই যে নো ফলো দেখাচ্ছে তো এই সোশ্যাল মিডিয়া সাইট গুলো আমরা নো ফলোটা একটু চেক করার জন্য কি করতে পারি, এই নো ফলোটা চেক করার জন্য যদি আমি এই সাইটে আসি, আসার পর এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো দেখাচ্ছে এখন আমি যে কোনো সোশ্যাল মিডিয়া যদি আমি এখানে যে ফেসবুকে যাই, এটা যাওয়ার পরে মাউসের নারমালে ক্লিক করি, করার পর আমি ইনস্পেক্টে ক্লিক করি। বাস ইনস্পেক্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এই যে দেখাবে আপনার এখানে যে একটু আসেন নিচ দিকে আসেন, এই যে নিচে আমরা আসি, আসার পর এই যে লিঙ্কটা আছে লিঙ্কটার মধ্যে কিন্তু এই যে এখানে লেখা আছে নো ফলো লেখা আছে, এই যে এখানে নো ফলো আছে এখানে কিন্তু লেখা আছে নো ফলো লেখা আছে। তো এখান থেকে এইভাবে দেখাচ্ছে, এটা কিন্তু ডান পাশে দেখায়। আমি এই যে এখান থেকে যদি একটু ক্লিক করি
আমি টগল এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন এখান থেকে কিন্তু আপনার এইভাবে দেখাচ্ছে, আপনি কিন্তু এই পাশে দেখাতে পারেন। আপনার এখন আমার এখানে চলে আসছে, আপনি এই পাশে দেখাতে পারেন, যেখানে থাকুক আপনি এই যে এখানে লিঙ্কটা দেবেন, লিঙ্কটার মধ্যে এই যে ধরুন লেখা আছে রিল রিলেশন নো ফলো। তাহলে আমার এই যে এখানে ফেসবুকের আমার এখানে যে এই আর্টিকেলটা বা এই ব্লগটা শেয়ার করছে, তো শেয়ার করাতে আমার কি হয়েছে, এটা একটা নো ফলো লিঙ্ক হিসেবে সেখানে শেয়ার হয়েছে। এটা কিন্তু ডো ফলো লিঙ্ক না, এই দেখাচ্ছে। কিন্তু আমি যদি মনে করি এটা ক্লোজ করে যদি আমি ফেসবুকের পর আমি ধরুন এই যে রেডিট বা লিঙ্কডইন যেটা যায়, আমি এখানে এই লিঙ্কডিনে যাই, ইন্সপেক্টে গেলাম, যার পর দেন এইটাও কিন্তু আমার এখানে এই যে এখানে ধরুন যেটা দেখাচ্ছে এটা এই যে লেখা আছে নো ফলো, এটা কিন্তু নো ফলো, এই যে দেখাচ্ছে নো ফলো। কিন্তু যদি এছাড়া আমি অন্য যে লিঙ্কগুলো আছে, এখানে আমি অন্য যে কোনো লিঙ্কে যাই, ধরুন আমি উপরে যে লিঙ্কগুলো আছে যেটাই যাই, ধরুন এখান থেকে আমি এইটাই বা এই যে এই লিঙ্কে গেলাম, যার পর আমি ইন্সপেক্টে যাই, গিয়ে দেখবেন এই লিঙ্কের মধ্যে কিন্তু আমার নো ফলো লেখা নেই। এখানে ধরুন এই লিঙ্কের মধ্যে যে কোনো জায়গায় নো ফলো লেখা নেই, তো এটা সরাসরি ভাবে এই যে লিঙ্কটা আছে, এটা সরাসরি এটা একটা ডো ফলো লিঙ্ক। তো আপনি কিন্তু এগুলা দেখে বুঝতে পারবেন। তারপরে কিভাবে চেক করতে সেটা তো আমরা এখান থেকে দেখলাম। এইভাবে আপনি অন্য যে কোনো আপনার সাইট থাকবে সেটার মধ্যে কতগুলো আপনার নো ফলো আছে, ডো ফলো আছে, সেগুলো কিন্তু আপনি ইচ্ছে করলে এই টুলের মাধ্যমে আপনি করতে পারেন, এটার মাধ্যমে করতে পারেন। তো আপনি যদি চান যে আপনি কোন ব্যাকলিং করবেন কোন আপনার নো ফলো সাইটগুলোতে, তাহলে আপনার বিভিন্ন সাইটগুলো আপনি চেক করতে পারেন যে এই সাইটটায় ধরেন কতগুলো নো ফলো কতগুলো ডো ফলো করছে, সেগুলো আপনি বুঝে তারপর আপনি ওই সাইটে গিয়ে আপনি ইচ্ছে করলে আপনি ব্যাকলিং করতে পারেন। তো আপনি যদি নো ফলো আপনার সাইডে যে করতে চান, তাহলে নো ফলো দেখে নেবেন, ডো ফলো দেখে নেবেন, এইভাবে বাইর করে চেক করে বাইর করে তারপর আপনার সেই সাইডে যে আপনি ডো ফলো ব্যাকলিং চান না নো ফলো চান সেটা আপনি নিতে পারেন। মানে এই রয়েছে আমাদের এই বিষয়টা। তারপরে তো আমরা এখানে দেখলাম যে এখানে আমাদের এই ডো ফলো নো ফলো যেমন চেক করে। তো এখন মনে করেন আমরা এখান থেকে এই যে ডো ফলো নো ফলো আমরা এখান থেকে চেক করে দেখলাম এখন থেকে। তখন এখন যদি মনে করেন আমরা আমাদের একটা সাইডে যাই, যেমন আমি আমার এখান থেকে সাইডে আমি ধরুন এখানে গেলাম wp-admin, আমি এই সাইটটা যে আপনার দেখাচ্ছে একটু প্র্যাকটিক্যালি যে ডো ফলো নো ফলো লিঙ্কের বিষয়টা আমরা মূলত কিভাবে করতে পারি, আমি একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি বিষয়টা আপনাদের ক্লিয়ার করার জন্য। আরো আমি আমার সাইটটা ঢোকার পরে আমি ধরুন সাইটের কোন একটা পোস্টের মধ্যে আমি আপনাদের ডো ফলো আর নো ফলো বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি ধরুন এখান থেকে আমি যে পোস্টে যাই, পোস্টে যেখানে বিভিন্ন পোস্ট এখান থেকে ধরুন আমি এই পোস্টে রেটে দিলাম, বাস। যাওয়ার পরে এখন ধরুন আমরা এই সাইডে এই পোস্টের মধ্যে আমি একটা লিঙ্ক করবো। তো লিঙ্কটা আমি কোথায় করবো, ধরুন এখান থেকে আমি ধরলাম মনে করেন এখানে একটা লিঙ্ক করবো, এখানে। তো আমি এই যে এখানে লেখাটুকু সিলেক্ট করলাম, করার পরে এখন আমি এখান থেকে কি করবো, এখানে আমি লিঙ্ক দিব। তাহলে এখন যদি আমার সাইডের কোনো পেজ লিঙ্ক দিই তাহলে ইন্টারনেট লিঙ্ক, সেটা তো অল টাইম আমার কাছে ডো ফলো হয়। কিন্তু এখন ধরুন এখানে আমি একটা লিঙ্ক দিব, ধরুন আমি এখন কি করবো এই সাইটটার এই যে পেজটা আছে এই লিঙ্কটা ধরুন আমি এখানে আমার সাইডে দিব। তাহলে এখন এটা আমি এখানে সিলেক্ট করার পরে কপি করলাম, এখন আমি যে লিঙ্ক আসার পরে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি এই যে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখন বর্তমানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু ক্লিকেবল লিঙ্ক এবং এটা কি আমাদের ডো ফলো লিঙ্ক হয়ে গেল, ডো ফলো লিঙ্ক হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমি যদি মনে করেন যে কি করি অন্য একটা জায়গায় একটা লিঙ্ক করবো, সেটা আমি কি নো ফলো লিঙ্ক করবো। তো এখন করার জন্য আমি ধরুন কোথায় করবো, ধরুন আমি এখানে করছি একটা করছি ডো ফলো লিঙ্ক। এখন ধরুন আমি এই যে এখানে এসে আমি এই যে এখানে এইটুকু সিলেক্ট করলাম, আমি লিঙ্কে যাই। এখানে ধরুন আমি কি অন্য কোনো সাইট বা ধরুন এই সাইটটা আবার আমি নো ফলো করে দেখাচ্ছি, এখানে এটা দিলাম, দেওয়ার পরে সাবমিটে ক্লিক বা সাবমিটে ক্লিক করার পরে এখন দুইটাই তোমার ডো ফলো লিঙ্ক হয়ে গেছে। তাহলে আমি নো ফলো লিঙ্কটা কিভাবে সেট করবো, তখন এখানে আমি নো ফলো সেট করবো। তাহলে আমি এই যে লিঙ্কের উপরে ক্লিক করবো, করার পর আমি এই যে এখানে যাবো, এখান থেকে এডিট লিঙ্ক এখানে যাবো, এডিট লিঙ্কে যাওয়ার পর এই দেখেন নিচে লেখা আছে আপনার এখানে নিচে লেখা সেভ টু নো ফলো। আমি যদি চাই নো ফলো সেভ করতে, এই যে সেভ টু নো ফলো আমরা এটা টিক মার দেবো, দেওয়ার পর আমি সেভে ক্লিক করবো। তাহলে আমার কিন্তু এটা এখন নো ফলো লিঙ্ক হয়ে গেছে। তাহলে এখন এই লিঙ্কটা কিন্তু আমার ক্লিকেবল লিঙ্ক, এটা কিন্তু আমার হাইপার লিঙ্ক করা আছে, এটা করা হয়েছে। কিন্তু এখন কি করবে গুগল এই লিঙ্কটাকে, গুগল কিন্তু সার্চ ইঞ্জিন করবে কি এই লিঙ্কটাকে সে এখন কিন্তু বেশি প্রায়োরিটি দিবে, যেহেতু এটা আমাদের ডো ফলো লিঙ্ক আমরা সরাসরি করছি। কিন্তু এই লিঙ্কটাকে এখন কি করবে না, আপনার গুগল এটাকে আপনার ততটা প্রায়োরিটি দিবে না। কারণ কেন দিবে না, এটা আমাদের কিন্তু লিঙ্ক, তো এইটা গুগল আমাদের কাছে নো ফলো, মানে এই লিঙ্কটাকে গুগল ফলো করবে না, যেহেতু নো ফলো দেখা যাচ্ছে। কিন্তু এইটাকে গুগল ফলো করবে। তো এখানে গুগল ফলো করে এই লিঙ্কটা আপনি লিঙ্ক জুসটা পাস করবে, মানে এই লিঙ্কটা যে লিঙ্কটা আমি যে সাইডের লিঙ্কটা দিয়েছি তারা লিঙ্ক জুস পাস করে তারা এই সাইডটা চলে আসবে। কিন্তু যেহেতু এখান থেকে এটার মধ্যে আমি নো ফলো দেখাইছি, তাহলে এটা কি করবে না, লিঙ্ক জুসটা পাস করবে না এখান থেকে। কিন্তু এখানে ভিজিটররা কি করতে পারবে, এটা ক্লিক করে এখানে আমাদের এই সাইটে আসতে পারবে, পাশাপাশি ট্রাফিক বাড়বে এবং ব্র্যান্ড পরিচিতি বাড়বে আমাদের সাইটের। কিন্তু এইটার গুগলে কোনো লিঙ্ক জুস পাস করবে না। তো এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্যটা। তো এখন ধর এই দুইটার মধ্যে পার্থক্য সেটা কিন্তু আমরা জানলাম। এখন ধরুন আমরা এখান থেকে যদি সেভ করে আমরা একটু দেখি, আমরা চেক দিব, আমরা এখান থেকে এটা কি হোক সেভ করে মানে পাবলিশড হোক, হওয়ার পরে আমরা এখান থেকে এই যে হইল, হওয়ার পরে আমরা যদি এই ভিউ পোস্টে যাই, আমরা ভিউ পোস্টে গিয়ে এটা আমরা এখান থেকে এই নো ফলো ডো ফলো আমরা চেক দিব। এখন এখান থেকে ধরুন আমরা তো করছি এখানে যে লিঙ্কটা করছি আমরা কোথায়, এই যে এখানে ধরুন এভরিওয়্যার আমরা এখানে করছি। তাহলে আমরা এই যে এখানে আসি,
এই যে এখানে আমরা এটা করছি। তো এখন আমরা যদি এটা চেক দিই এটা ডু ফলো না নো ফলো, তাহলে আমরা মাউসের নাম্বারটা ক্লিক করে ইন্সপেক্ট, বাস ইন্সপেক্টে যাওয়ার পর আমরা তো জানি এটা ডু ফলো করছি। এখন এই যে এখান থেকে আসলে দেখবেন এখানে এই যে লিঙ্কটা দেখাচ্ছে, এখানে কিন্তু আপনার নো ফলো কোনো লেখা নাই। এই দেখেন সরাসরি কিন্তু লিঙ্কটা ডু ফলো দেখাচ্ছে এখানে, এই যে রিলের পরে এইভাবে দেখাচ্ছে। এখন মনে করেন আমরা তো এটা তো দেখলাম, বা দেখার পরে ধরুন এখন মনে করেন আমরা এখান থেকে এটা দেখবো। এখন ধরুন আমরা এখান থেকে এটা দেখার জন্য আমরা এটা এখান থেকে ক্লোজ করি। ক্লোজ করার পরে আমরা পরে যেটা করছি এই যে নিচে যেটা আমাদের এটা আমরা নো ফলো করছি, তাহলে আমরা এই যে দি পলো শার্ট এই যে লেখাটা আছে এটার মধ্যে আমাদের লিঙ্ক করা আছে, আমরা মাউসের নাম্বারে ক্লিক করে ইন্সপেক্টে যাই। যার পরে এখন ধরুন আমরা এই লিঙ্কটা যদি দেখি দেখবেন কিন্তু এটার মধ্যে লেখা আছে আপনার নো ফলো। এই দেখেন রিলেট করে এই যে নো ফলো, এই যে নো ফলো লেখার পরে তারপরে এই যে লেখা আছে। এখন এই যে নো ফলো যেটা লেখা আছে এই নো ফলো লেখাটা কেন আসছে, কারণ আমরা এই যে এখান থেকে যখন আমরা এই যে লিঙ্কটা আমরা করছি, লিঙ্কটা করার সময় আমরা এই যে সেট টু নো ফলো আমরা ফলো এখানে সেট করে দিছি। এই সেট করার কারণে কিন্তু আমাদের এখানে এটার নো ফলো লেখা দেখাচ্ছে। তো এখন আপনি যেসব সাইটগুলো এখানে গিয়ে চেক দেবেন দেখবেন ওইসব সাইটের ভিতরে যে লিঙ্কগুলো করছে তারা এইভাবে আপনার এই লিটা দেখাই দিছে যে বিভিন্ন সাইটে যায় যেসব পোস্টগুলো পেজগুলোর মধ্যে আপনার এইভাবে এই লিঙ্ক করছে, হাইপার লিঙ্ক করছে, তখন তারা কিন্তু নো ফলো করার সময় এই যে নো ফলো যে অপশনটা আছে এটা কিন্তু দেখাই দিয়েছিল। এখান থেকে যে তারা তখন দেখা দিয়েছিল তখন কিন্তু ওইসব সাইটগুলোর মধ্যে যে আপনার পেজের মধ্যে পোস্টের মধ্যে কিন্তু আপনার কি আসছিল ওই নো ফলো লেখাটা আপনার দেখা দিচ্ছে নিউজপেটে গেলে। আর যেটা সরাসরি করছে এটা তো আপনার ডু ফলো আমরা জানি। তো এখন কিন্তু আপনাদের আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে এখান থেকে কিভাবে আপনার ডু ফলো আপনার এই নো ফলো আপনাকে এখান থেকে চেক করতে হয়। তারপর চেক করার ছাড়াও কিভাবে আমাদের যে একটা সাইডে যে পোস্টের ভিতরে নো ফলো আমরা ব্যবহার করতে পারি, তারপর চেক করতে সেটাও দেখলাম। এছাড়া এই ডু ফলো নো ফলোর বিষয়টা কি, দুইটার মধ্যে পার্থক্য কি, সেগুলো কিন্তু আমরা এখানে থিওরিটিক্যাল জানলাম, প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। এছাড়া আমরা আগে দেখছিলাম যে কি আমাদের এখান থেকে যে ডিএপি এর বিষয়টা কি, ডিএপি এর দুইটা সুবিধা কি, তারপরে আমাদের পার্থক্য কি, সেগুলো আমরা জানলাম। তাইলে এখন আমরা টোটাল জিনিসটা এখানে কি বুঝতে পারলাম যে এখানে আমাদের যে আমরা যখন ব্যাকলিঙ্ক করবো মানে লিঙ্ক বিল্ডিং করবো মানে আমরা পেজ এসইও করবো এখান থেকে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই ডিএপি এর বিষয়টা কি সেটা কিন্তু আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা জানলাম, তারপর নো ফলো ডো ফলো কি, দুইটা পার্থক্য কি, দুইটা কিভাবে চেক করতে হবে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে আমরা যদি ব্যাকলিঙ্ক করতে চাই। আসলে আমরা ব্যাকলিঙ্ক যখন করবো তো সেটা আমরা বিভিন্ন ধরনের আমরা ব্যাকলিঙ্ক করার আমাদের অপশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরেন যে কি করতে পারি, বিভিন্ন আর্টিকেল যে সাবমেনু সাইডে করতে পারি, আমরা ব্লগ কমেন্টে করতে পারি, তারপর আমরা গেস্ট পোস্টিং করতে পারি, তাছাড়া আমাদের ডিরেক্টরি সাবমেনু সাইডে করতে পারি, ফোরাম পোস্টিং করতে পারি। তো এগুলো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় আমরা আলাদা আলাদা ভিডিওতে গিয়ে আমরা কি করবো যে আমরা দেখবো যে ফোরাম সাইডে যায় কিভাবে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি, আর্টিকেল সাবমেনু সাইডে যায় দেখবো, তারপরে আমরা যে এখানে ধরেন ওই আমরা ডিরেক্টরি সাবমেনু সাইডে যাবো সেখান থেকে আমরা কি ব্যাকলিঙ্ক করতে পারি ওইসব সাইডে যায়। তো এগুলো প্রত্যেকটা বিষয়ে আমরা আলাদা আলাদা ভিডিওতে দেখবো। তো এখান থেকে আমরা যে এটা ব্যাকলিঙ্ক করবো, আমরা যে লিঙ্ক বিল্ডিং করবো ওইসব সাইডে যায়, তো সেই ক্ষেত্রে আমরা করার আগে অবশ্যই ডিএপি এ নো ফলো ডো ফলো কি এই বিষয়গুলো আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। আর সেটা কিভাবে করতে পারে সেগুলো দেখা দিলাম। এখন ধরুন আপনারা যে এখান থেকে যখন আপনারা এই যে সার্চ দিবেন, যে আপনার এই যে ওইসব সাইটগুলো সার্চ দিবেন, তখন কিন্তু এই ডিএপি আর ডো ফলো নো ফলো এগুলো লিখে সার্চ দিতে হবে। কিরকম আমি দেখাচ্ছি। এখন আপনারা এগুলো যদি ক্লিয়ার থাকার পর আপনারা যদি এখানে এসে গুগলে সার্চ দিবেন কি আপনার হাই ডিএপি এ, আমাদেরকে হাই ডিএপি এ ডো ফলো ব্যাকলিঙ্ক সাইট 2025, যেহেতু আমাদের যেই সাল সেই সালটা আমাদের লেখা দিতে হবে। বর্তমানে আমরা যেই সাল আছে, যেহেতু বর্তমানে 2025 সাল, 25 আমি লেখা দেবো, 26 হলে 26, 27 হলে 27 লেখা দিবেন। কারণ আপনার এই সালটা লেখার মানেটা কি, এখন কিন্তু প্রতি বছরই আমাদের এখান থেকে এই লিস্টগুলো আপডেট হয়। তো এখান থেকে এই যে সাইটগুলো যেগুলো আছে বা লিস্টগুলো যেগুলো আছে এগুলো কিন্তু প্রতি বছরে আমাদের কি যে কিছু না কিছু আপডেট হয়। তো এই কারণে আমরা যখন সার্চ দেবো অবশ্যই আমরা সালটা লেখা সার্চ দেবো। তাহলে এখন আমরা কি লিখলাম, হাই ডিএপি ডো ফলো ব্যাকলিঙ্ক সাইট 2025। তাহলে এখন আমরা এই যে আজকের ভিডিওতে এখানে যে ডিএপি আমরা যে এখানে ডো ফলো নো ফলো জানলাম, তো এটা জানার কারণটাকে আমরা তো অলরেডি বুঝে গেলাম। তাহলে আমরা যখন এখানে আমাদের যেই সাইটগুলোতে আমরা ব্যাকলিঙ্ক করবো সেগুলো আমাদের কি থাকতে হবে, হাই ডিএপি থাকতে হবে। পাশাপাশি কি ডো ফলো না নো ফলো সেটা উল্লেখ করে দেবেন। আমি ডো ফলো উল্লেখ করে দিছি, তারপরে ব্যাকলিঙ্ক সাইট 2025। তো এখন এটা লেখা সার্চ দেওয়ার পরে দেখবেন এখান থেকে আমাদের এই যে সাইটগুলো আছে টপ 500 ফ্রি ব্যাকলিঙ্ক ওয়েবসাইট, এখানে তারপরে দেখবেন এই যে নিচে আসলে হাই ডিএ টপ প্রোফাইল ক্রিয়েশন সাইট, তারপর আমাদের টপ স্ট্র্যাটেজিস হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক, তার নিচে আসলে লিস্ট অফ ফ্রি হাই ডিএপি ফলো ওয়েব 200 সাইট, তারপর আর্টিকেল সাবমিশন সাইট, এই যে এখানে হাই ডিএপি আর্টিকেল সাবমিশন সাইট 2025, তারপরে দেখেন হাই কোয়ালিটি ডো ফলো ব্যাকলিঙ্ক সাইট চলে আসছে। তো এখন কিন্তু এখানে যেগুলো আসছে আমাদের ওয়েব 2.0, তারপর আর্টিকেল সাইট, সব ধরনের সাইট, ফোরাম সাইট, এখানে আর্টিকেল সাবমিশন সব সাইটগুলোর আপনার ডিএপি হাই পাশাপাশি ডো ফলো সবগুলো চলে আসছে।
এইভাবে আপনি যখন ব্যাকলিং সাইট লিখে দেবেন তখন সব ধরনের ব্যাকলিং সাইটগুলো আপনার এবার চলে আসবে ডিএপিএ ডোফলো লিঙ্ক সহকারে। এইবার সার্চ দিয়ে আপনার এখান থেকে যেটা দরকার সেটা আপনি বাইর করতে পারেন। কিন্তু এইবার ছাড়াও যদি আপনি স্পেসিফিক উল্লেখ করে দেন যে এখানে ডিএপিএ ডোফলো, এখানে আপনি দিলেন কি আর্টিকেল সাবমিশন সাইট, আমি দিলাম আর্টিকেল সাবমিশন সাইট 2025, আমি এটা লিখে দিলাম। এখন আমার এখানে কি দেখাচ্ছে যে হাই ডিএপিএ, মানে আমাদের যে হাই ডিএপিএ থাকবে সেই ডোফলো আর্টিকেল সাবমিশন যে সাইটগুলো থাকবে 2025 সালের সেই লিস্টগুলো আমাদের এখন দেখতে পারবে। দেখেন চলে আসছে এখন হাই ডিএপিএ ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট 2025 এগুলো চলে আসছে। এখন আমরা এইসব জায়গায় যে কিন্তু আমরা কি করতে পারবো, ওইসব সাইটগুলো দেখে আমরা কি করতে পারবো, সেখান থেকে আমরা ওই সাইটগুলোর ভিতরে আমরা ব্যাকলিং করতে পারবো। আমরা ব্যাকলিং করার সময় কি কি রাখবে সেগুলো, আর্টিকেল তৈরি করা মানে কিওয়ার্ড, তারপরে এখানে লিঙ্ক, তো সেই বিষয়গুলো আমরা ধরেন যে আমরা পরবর্তী ভিডিওতে আমরা এখানে কিভাবে ব্যাকলিং তৈরি করতে হয় সেটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখবো। আজকে কিন্তু আমরা ব্যাকলিংটা প্র্যাকটিক্যালি তৈরি করবো না, পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখবো। তো এখন ধরুন প্র্যাকটিক্যালি কাজ যাওয়ার আগে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার আছে। তো এখন ধরুন আমরা এখান থেকে যে এটা লেখার পরে বলছে যে আর্টিকেল সাবমিশন সাইটগুলো চলে আসছে। এখন আমি যদি আর্টিকেল সাবমিশন আমি এই লিঙ্কটা ওপেন করি, ওপেন করার পরে দেখবেন এখান থেকে আমাদের 300+ হাই ডিএপি আর্টিকেল সাবমিশন সাইট চলে আসছে। যে এখন আমরা নিচ দিকে আসলে এই দেখবেন এখানে নিচ দিকে আসে আমরা আসি, এখন ধরুন এখানে আমরা নিচে আসলে দেখতে পারবো। এখান থেকে ধরুন আমরা একটু নিচে আসি, এই যে চলে আসছে দেখেন আর্টিকেল সাবমিশন যে ডিএপি দেখাচ্ছে, ডিএপি দেখেন কত, এই যে ডিএপি দেখাচ্ছে। তারপরে যে আপনার এখানে স্প্যাম স্কোর কত, স্প্যাম আপনি স্প্যামটা দেখতে হবে, এই যে স্প্যাম স্কোরটা বেশি। তো এইভাবে ডিএপি দেখবেন আর্টিকেল সাবমিশন সাইট দেখে আপনার এইসব জায়গায় আপনার ঢুকে আপনি ইচ্ছা করলে আপনার সাইডের ব্যাকলিং দিতে পারেন। তো এই রয়েছে আপনার এই বিষয়টা। তারপরে এটার মতো করে আপনার যে আর সাবমিশন সাইট দিতে পারেন। আপনার আর্টিকেল আপনি যে ফোরাম লেখা দেন বা আপনার ডিরেক্টরি সাবমিশন সাইট লেখা দেন, তাহলে সেই সাইটগুলো দেখাবে। আর আপনি যদি কোনোটা উল্লেখ না করেন, শুধু আপনি যদি লেখেন এখানে ব্যাকলিং লেখা দেন, তাহলে ব্যাকলিং আপনি যদি সাইট লেখা দেন, ব্যাকলিং সাইট লিস্ট লেখা দেন, তাহলে আপনার এখানে সরাসরি ব্যাকলিং করার যেসব সাইটগুলো আছে সেটা আর্টিকেল হইতে পারে, ব্লগ হইতে পারে, ফোরাম হইতে পারে, মানে সবগুলা মানে সব টাইপের চলে আসবে, স্পেসিফিক কোনো আপনার ইয়ে আসবে না। তো এটা আপনি লিখে দিলে ব্যাকলিং গুলো যেসব জায়গায় ব্যাকলিং করে সব জায়গায় আসবে। আর যদি আপনি উল্লেখ করে দেন আর্টিকেল বা ব্লগ না ফোরাম, সেগুলা সেই সাইটের লিস্টগুলো আসবে। লিস্টে আসার পর সেই লিস্টে ক্লিক করে আপনার সেখানে যায় সাইটগুলো দেখে আপনি ব্যাকলিং তৈরি করতে পারেন। এটা এখানে সার্চের বিষয়টা যে হাই পিএ এখান থেকে এবার লেখা ডো ফলো করবেন কত সালে, এবার লেখা কিন্তু সার্চ করবেন। সেই ক্ষেত্রে এই যে ডিএপিএ ডো ফলো নো ফলো কি, এই কারণে আমাদের এখান থেকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। থাকার পরে আমরা যখন গুগলে যাই সার্চ দিয়ে বাইর করে তারপর আমাদের ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং বা আমরা অফিসের কাজ করতে হবে। এই কারণে কিন্তু এখানে বলছে আমাদের যে এই ডিএপিএ তারপরে স্প্যাম স্কোর কি, ডো ফলো নো ফলো কি, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। তো এখন এই ডিএপিএ ডো ফলো নো ফলো কি, তো এই বিষয়গুলো আমরা পার্থক্যটা কি সেটা কিন্তু থিওরিটিক্যাল পাশাপাশি প্র্যাকটিক্যাল আপনাদের আমি কি করলাম বিষয়গুলো বুঝাই দিলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 71 অফিস এসইও পার্ট 3 এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।